ওকে, সো আমরা মোটামুটি হচ্ছে এখন হচ্ছে শুরু করে দিব, ঠিক আছে? সেটা হচ্ছে স্থিতিবিদ্যার পর্ব 2। ওকে, আচ্ছা দাও। সো আমাদের প্রথমে সিলেক্ট বোর্ডে একটা কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেন হচ্ছে আমরা সলভ করবো, ঠিক আছে? ওকে, সেখানে বলছে দুইটা বলের সর্বোচ্চ এবং সর্বনিম্ন লব্ধির মান যথাক্রমে 9 নিউটন এবং 4 নিউটন হলে বল দ্বয় নির্ণয় করো, ঠিক আছে? সো আমরা ধরি এখানে যেহেতু দুইটা বলের কথা বলা আছে ভাইয়া, ঠিক আছে? যেহেতু দুইটা বলের কথা বলে দেওয়া আছে, আমরা এখানে এই দুইটা বলের মান, হ্যাঁ, যে দুইটা বল সেই দুইটা বলকে ধরে নিব, সেটা হচ্ছে আমরা পি আর কিউ, ঠিক আছে? সেই দুইটা বল ধরবো হচ্ছে, ঠিক আছে, সেই দুইটা বল ধরবো হচ্ছে পি এন্ড কিউ মনে করো, ঠিক আছে? তো আমরা ধরি যে আমরা এখানে ধরে নিব যে ধরি, ঠিক আছে, যে বল দুইটা, ঠিক আছে, ধরি কি বল যে দুইটা আছে সেই দুইটা বল ধরে হচ্ছে ভাইয়া পি ও কিউ, ঠিক আছে? পি ও কিউ, বুঝতে পারছো বিষয়টা? এখন আমরা কিন্তু জানি দুইটা বলের সর্বোচ্চ মান কখন হয়, যখন পি প্লাস কিউ, রাইট? ঠিক আছে, তাহলে আমরা এখন শর্ত মতে কিন্তু ভাইয়া বলতে পারি যে শর্ত মতে বলতে পারি, ঠিক আছে, সত্য মতে বলতে পারি যে এখানে পি প্লাস কিউ এর মান, ঠিক না? সত্য মতে বলতে এই যে বলছে সর্বোচ্চ লব্ধির মানটা কত ভাই বলতো? 9 নিউটন, ঠিক না ভাইয়া? তাহলে বলতেই পারি যে পি প্লাস কিউ, সর্বোচ্চ মানে দুইটা বলের যোগফল, রাইট? সেই পি প্লাস কিউর মান হচ্ছে ভাই 9 নিউটন, রাইট? 9। এবং সর্বনিম্ন মান, সর্বনিম্ন কি ভাই? দুইটা বলের বিয়োগফল, রাইট? সেই বিয়োগফলের মান দেওয়া হচ্ছে কত বলতো? 4 নিউটন, ঠিক না? তো আমি ধরলাম পি বলটা এখানে বড়, এখন যদি বলে দিই যে পি ইজ গ্রেটার দেন কিউ, আমি এখানে যে বল দুটো সেই দুইটা বল কি ভাইয়া? পি গ্রেটার দেন কিউ। তাহলে পি মাইনাস কিউ এর মান কত ভাই বলতো? 4, রাইট? কত? 4 দেওয়া আছে, ঠিক আছে? এখন এখান থেকে তোমার পি আর কিউর মান বের করতে হবে, ঠিক আছে? পি আর কিউর মান, এখন দেখো এটাকে তুমি 1 নম্বর সমীকরণ ধরো, এটাকে হচ্ছে ভাই তুমি 2 নম্বর সমীকরণ ধরো, ঠিক আছে? এখন এই দুইটা প্রশ্ন যোগ যদি করি, ঠিক আছে, যদি যোগ করে দিই 1 আর 2 নং, ঠিক আছে, যেমন 1 প্লাস 2, হ্যাঁ, দুইটা সমীকরণ যদি আমরা যোগ করে দিই তাহলে কি পাবো দেখো তো ভাইয়া, যে পি পি কত? 2p, ঠিক না? কিউ কিউ কাটা, ঠিক আছে? আর 9 আর 4 কত ভাই বলতো? 13, রাইট? 9 আর 4 হচ্ছে 13, তাহলে পি এর মান কত ভাই বলতো? যে 13/2 নিউটন, ঠিক আছে? 13/2 নিউটন, ক্লিয়ার? 13/2 নিউটন, ওকে, 13/2 নিউটন, ওকে ওকে। দেন এগেইন যদি আমরা এখানে বাকিটুকু করি, ঠিক আছে, এখন পি এর মানটা যদি ভাই, ঠিক আছে, এই পি এর মানটা তুমি যে কোনো একটা সমীকরণে বসাই দিলে কিন্তু ভাইয়া তুমি কিউর মানটা পেয়ে যাবে, ঠিক আছে? তো আমরা মনে করো পি এর মানটা 1 নঙ্গে বসাই, ঠিক আছে, যে পি এর মান 1 নঙ্গে বসাই, যে পি এর মান হচ্ছে 1 নঙ্গে বসাবো, ঠিক আছে? পি এর মান 1 নঙ্গে বসাবো। পি এর মান যদি 1 নঙ্গে বসাই তাহলে কিউ সমান কি লিখতে পারবে বলতো? যে 9 মাইনাস পি, রাইট? 9 মাইনাস পি, তাহলে 9 মাইনাস পি এর মান কত পাইছি ভাইয়া বলতো? 13/2, রাইট? 13/2, ঠিক না? তাহলে 9 মাইনাস 13/2 মানে কত ভাই বলতো? 13/2 হচ্ছে আসলে কত বলতো? যে 13 এর অর্ধেক, ঠিক? তো কথা বলতে পারি 6.5, ঠিক না ভাইয়া? 6.5, তো 9 থেকে 6.5 গেলে গা, ঠিক আছে, 7.5, 8.5 এন্ড হচ্ছে 2 আড়াই থাকবে, কত থাকবে? আড়াই থাকবে, ঠিক আছে? 2.5, বুঝতে পারছো ভাইয়া? 2.5, ক্লিয়ার? তো এখানে কিউ বলটা আমরা কিন্তু বলতে পারি যে কিউ বলটা কত ভাই বলতো? যে 2.5 নিউটন, বুঝতে পারছো? 2.5 নিউটন, ঠিক আছে? সো এটাকে আমরা চাইলে বক্স করে দিতে পারি। তাহলে এটা হচ্ছে আমার কিউর মান, যে দুইটা বলের মান বের করতে বলছে, একটা হচ্ছে আমার কি কিউ, আর একটা বল হচ্ছে ভাই শুধু হচ্ছে আমার পি, ক্লিয়ার? সো একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ, রাইট? সো তুমি বলতে পারো এটা হচ্ছে আমার পি অ্যান্সার একটা, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, সো কোনো সমস্যা নাই। তো আমরা এখন এই ম্যাথটা করবো আর কি, ঠিক আছে? ওকে, সো দেখো ভাইয়া বলছে প্রমাণ করো যে পি ইজ ইকাল টু কিউ এবং পি ইজ ইকাল টু 2q, ঠিক আছে? এই যে এই ম্যাথটার মধ্যে, হ্যাঁ, সেটা খেয়াল করো, দাও এই সিকিউরটার মধ্যে যে গিভেন ডাটা দেওয়া আছে, তখন এইটার মধ্যে এই বরাবর দেওয়া একটা কি বল দেওয়া আছে ভাইয়া? পি বল দেওয়া আছে, ঠিক না? এই বলটা হচ্ছে পি বল, রাইট? আর এইটা হচ্ছে আমার সেই লব্ধির মানটা দেওয়া আছে ভাইয়া √3 ইন্টু কিউ, আর এই বলটা দেওয়া হচ্ছে ভাই কি বলতো? কিউ দেওয়া আছে, ঠিক আছে? ওকে, তো পুরা কোণটা হচ্ছে আমার আলফা, ঠিক আছে? পুরা কোণটা হচ্ছে আমার আলফা, আর এই পি কোণটা হচ্ছে আমার 30 ডিগ্রি। তাহলে ভাই কমন সেন্স থেকে যদি তোমাকে বলি যে এই কোণটা তাহলে কত, ঠিক না? এই কোণটা তাহলে কত ভাই বলতো? যে পুরো আলফা থেকে 30 বাদ দিতে পারি না, তো এই কোণটা হবে হচ্ছে আলফা মাইনাস 30 ডিগ্রি, ঠিক না ভাই? আলফা মাইনাস 30 ডিগ্রি, বুঝতে পারছো? ওকে, সো এইটা হচ্ছে আমরা লামির সূত্রের সাহায্য করবো। কার সূত্রের সাহায্য করবো ভাই বলতো? লামির সূত্র সাহায্য, ঠিক আছে? তো লিখবা যে লামির সূত্র অনুসারে, ঠিক আছে, বা লামির উপপাদ্য অনুসারে, ঠিক আছে, লামির উপপাদ্য অনুসারে ঠিক আছে, এই লামির উপপাদ্য অনুসারে দাও। লামির উপপাদ্য কি ছিল? যে তুমি যেই তিনটা বল নিয়ে কাজ করবে একটা ত্রিভুজের মধ্যে, যেমন পি কিউ এন্ড √3q, ঠিক আছে, তুমি তিনটা বল লিখে ফেলবা, ঠিক আছে ভাইয়া? যেমন পি বাই নিচে লিখবা সাইন, ঠিক আছে, ইজিক্যাল টু আবার কিউ বাই সাইন লিখে ফেলবা, ওকে, দেন ইজিক্যাল টু হচ্ছে আর বাই সাইন লিখে ফেলবা, ঠিক আছে?
বুঝতে পারছো? লেখার পরে ভাই একটা কথা মনে রাখবা, তুমি যখন পি বল নিয়ে কাজ করবা, ঠিক আছে, যখন পি বল নিয়ে কাজ করবা তখন পি বলটাকে তুমি হাত দিয়ে মুছে ফেলবা, মানে এভাবে হাত দিয়ে রাখবা, পি বলটাতে হাত দিয়ে রাখবা। পি বল চলে গেলে থাকে কি ভাই বলতো, কিউ আর এই যে কিউ আর হচ্ছে রুট 3 ঠিক আছে, বাকি যে দুইটা ফোর্স, সেই দুইটা ফোর্সের মধ্যবর্তী কোণ হবে হচ্ছে কি ভাই বলতো, পি এর ক্ষেত্রে। বুঝতে পারছো? সো যখন পি নিয়ে কাজ করবো পি বাদ, তাহলে বাকি কিউ আর রুট 3 এর মধ্যবর্তী কোণ কত হবে বলতো, আলফা মাইনাস 30। তখন তুমি এখানে লিখবা কত, আলফা মাইনাস 30 ডিগ্রি। বুঝতে পারছো ভাইয়া? আলফা মাইনাস 30 ডিগ্রি লিখে ফেলবো। ক্লিয়ার? ওকে। যখন আবার কিউ ফোর্স নিয়ে কাজ করবো তখন কিউটাকে হাত দিয়ে মুছে দিব, তখন কে থাকবে ভাই বলতো, যে রুট 3 কিউ আর হচ্ছে পি, তো এটা মধ্যবর্তী কোণ কত ডিগ্রি ভাই বলতো, 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখবো, কিউর ক্ষেত্রে লিখবো 30 ডিগ্রি। ক্লিয়ার? ওকে। যখন আবার আর নিয়ে কাজ করব, যখন আর নিয়ে কাজ করব তখন চিন্তা করো ভাইয়া যে আর, এই আর মানে কি, এখানে আর মানে আসলে ভাই এই যে লব্ধির মানটা হচ্ছে আমরা আর ধরছিলাম, রাইট, লব্ধি হচ্ছে আর, তাহলে এই আর যদি মাঝেটা বাদ দিয়ে দেয় বাকি থাকে পি আর কিউ, ঠিক না? তো পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কি ভাই বলতো, আলফা। পি আর কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তাহলে খেয়াল করো ভাই, প্রমাণটার মধ্যে তো আমাদের পি আর কিউ, হ্যাঁ, পি আর কিউ বা পি আর কিউর মধ্যে রিলেশনটা দেখাইতে বলছে, ঠিক না ভাইয়া? পি আর কিউর মধ্যে রিলেশনটা দেখাইতে বলছে, তাহলে আমরা পি আর কিউ নিয়ে কাজ করতে পারি, রাইট? পি আর কিউ নিয়ে হচ্ছে আমরা কাজ করতে পারি। ব্যাপারটা বোঝা গেছে না? কোনো ঝামেলা আছে বলেন তো ভাইয়া? কারো কোনো কোশ্চেন আছে কি না? ওকে 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 ওকে, বুঝতে পারছো? ওকে, তাহলে এখান থেকে আমরা কিন্তু লিখতে পারি ভাইয়া, যে এইখান থেকে, ঠিক আছে, আমরা এখান থেকে লিখতে পারি যে, আমরা এখান থেকে লিখতে পারি যে এইখান থেকে, ঠিক আছে, যে এই দুইটি ইকুয়েশন থেকে যে পি বাই সাইন আলফা মাইনাস 30 সমান হচ্ছে কিউ বাই, তো সাইন 30 মান কত হয় বলতো, হাফ, রাইট? কিউ সাইন 30 মান কত, হাফ। ঠিক আছে, এখন দেখো তুমি আর আর যদি গুণ করো ভাইয়া, আর আর যদি গুণ করো তাহলে পি ইন্টু হচ্ছে হাফ, ঠিক না ভাইয়া, ইকালটা হচ্ছে কিউ ইন্টু সাইন আলফা মাইনাস 30, ঠিক না ভাইয়া, সাইন আলফা মাইনাস 30। ক্লিয়ার? ওকে, তাহলে এইখান থেকে আমরা কি পাইলাম, যে পি বাই 2 সমান হচ্ছে কিউ ইন্টু সাইন আলফা মাইনাস 30। ক্লিয়ার? পি বাই 2 ইকাল হতো কিউ ইন্টু আলফা মাইনাস 30। এখানে যদি পি এর মানটা যদি বের করি, পি এর মান তো কি লিখতে পারি, যে 2 কিউ ইন্টু সাইন আলফা মাইনাস 30। ঠিক আছে, ওকে। তো চিন্তা করা, এই সাইন আলফা মাইনাস 30 মানটা বের করতে হবে, রাইট? আলফা মাইনাস 30 ডিগ্রি মানটা হচ্ছে বের করতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখানে কাজটা করতে পারবো, ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখো এখান থেকে আমরা সামহাউ কোনোভাবে, ঠিক আছে, আচ্ছা এখানে কি অন্য কোনো গিভেন ডাটা কি দেওয়া আছে? ওকে ওকে ওকে, দাও তাহলে। ওকে, সো এই কোণটা আমার, পি কোণটা হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে, পি কোণটা হচ্ছে আমার 30 ডিগ্রি। ওকে, প্রশ্ন কি ভুল আছে? প্রশ্ন তো ভুল থাকার কথা না। ওকে, আচ্ছা আমরা এই 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 ক্যালকুলেশনে কাজ করে দেখি, ঠিক আছে, দেখি আমাদের ম্যাথ মিলে কি না। ঠিক আছে, ওকে, প্রশ্ন তো ভুল থাকার কথা কি, ওকে, প্যারা নাই। তা দেখো আমরা এখানে কি লিখতে পারি ভাইয়া, আমরা এখানে লিখতে পারি যে কিউ বাই the sin 30 মান কত, হাফ, রাইট? একবার লিখে ফেললাম, ইকুয়াল হচ্ছে কত, আর বাই সাইন আলফা, ঠিক না ভাইয়া, আর বাই সাইন আলফা। ওকে, আর বাই সাইন আলফা। ওকে ওকে, আর বাই সাইন আলফা। ওকে 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 ওকে, তাহলে এখান থেকে কি লেখা যায় ভাই বলতো, যে কিউ ইন্টু সাইন আলফা সমান কত ভাই বলতো, কিউ ইন্টু সাইন আলফা সমান কি বলতো ভাইয়া, যে আর আর গুণ করলে তাহলে আর ইন্টু হাফ, রাইট? আর ইন্টু হচ্ছে হাফ, যেখানে আর এর মান দেওয়া হবে, আর এর মান কি দেওয়া আছে, যে রুট ওভার 3 কিউ, ঠিক না, রুট ওভার 3 কিউ, যে রুট 3 ইন্টু হচ্ছে কিউ। বুঝতে পারছো? রুট 3 ইন্টু কিউ। তো একটু খেয়াল করে দেখো ভাইয়া, এ কিউ আর এ কিউ কিন্তু বসতে থেকে বাদ, রাইট? হ্যাঁ, তাহলে এ কিউ যদি বাদ থাকে তাহলে কি থাকলো, সাইন আলফা সমান কত ভাই বলো তো, সাইন আলফা থাকলো সমান হচ্ছে কত, যে সাইন আলফা থাকলো হচ্ছে যে তোমার রুট 3 কিউ ইন্টু কিন্তু হাফ, ঠিক না, এটা হাফ আছে একটা, ঠিক আছে, হাফ। তাহলে আর এর মান কত, রুট ওভার 3 পাইলাম, কিউ যেহেতু বাদ তাহলে কত, 2, ঠিক না, তাহলে রুট 3/2 পাইলাম। তাহলে সাইন কত মান, রুট 3/2 ভাই বলো তো, যে আমরা জানি যে সাইন আলফা সমান যেহেতু রুট 3/2, তাহলে সাইন কত মান, সাইন 60 ডিগ্রি মান, কত ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান। ঠিক আছে, তাহলে এখানে আলফার মান কত ডিগ্রি, 60 ডিগ্রি পাইলাম। বুঝতে পারছো ভাই বিষয়টা, আলফার মান কত, 60 ডিগ্রি, কত পাইলাম, 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই 60 ডিগ্রি মানটা ভাইয়া বুঝছো, এই 60 ডিগ্রি মানটা যদি এখানে এই যে আলফা, যে আলফা যে 60 ডিগ্রি পাইলাম, এটা যদি এখানে বসাই দেয় তাহলে পি সমান কি পাইলাম ভাই বলো তো, যে 2 কিউ যে সাইন দ্য আলফা মাইনাস 30, অর্থাৎ 60 মাইনাস 30 মানে কত হয় বলতো, যে 30 ডিগ্রি, ঠিক না ভাইয়া, 30 ডিগ্রি। তাহলে 2 কিউ সাইন 30 মান কত হয় বলতো, হাফ, ঠিক না, তাহলে এই 2 কাটা, তাহলে কি থাকলো ভাই বলতো, কিউ। তার মানে আমরা কি পাইলাম, তার মানে আমরা পাইলাম ভাইয়া, যে তার মানে আমরা এখানে পাইলাম যে জিনিসটা সেটা হচ্ছে
যে পি সমান কিউ, ঠিক না ভাইয়া? কি পাইলাম? যে পি ইজ ইকাল হচ্ছে কিউ, রাইট? সো আমরা একটা প্রমাণ করতে পারলাম, ঠিক আছে? পি সমান হচ্ছে 2q, পি সমান কিউ প্রমাণ করে ফেলছি। ওকে, জোস, ক্লিয়ার? পি সমান কিউ প্রমাণ করে ফেলছি, ঠিক আছে? ওকে, এবার পি ইজ ইকাল টু 2q প্রমাণ করবো। পি ইকাল টু কি প্রমাণ করবো ভাই বলতো? 2q, ঠিক আছে? পি এর সাথে কিউর সম্পর্ক, ঠিক আছে? এখন চিন্তা কর ভাইয়া যে আলফার মানটা √3/2, ঠিক না? তাহলে দেখো এখানে কিন্তু আমরা একটা মান বসাইছি, ঠিক না? আলফার মান কিন্তু একটা মান বসাইছি, ক্লিয়ার ভাইয়া? তাহলে বলো তো আলফার মান, ঠিক আছে, আর কত ডিগ্রি মান √3/2 হইতে পারে ভাইয়া বলো তো? যে 120 ডিগ্রি, ঠিক না? 120 ডিগ্রি দাও, মানে √3/2 হইতে পারে, আমাকে 120 ডিগ্রিও কিন্তু হইতে পারে, বুঝতে পারছো? 120 ডিগ্রিও হইতে পারে। তো তুমি যখন 120 ডিগ্রি বসাবা, ঠিক আছে, এই যে এখানে, ঠিক আছে, এই যে এটাকে তুমি একটা আমার সমীকরণ দিয়ে রাখো, ঠিক আছে? সো এক নঙ্গে তুমি মনে করো আলফা মান এখন 120 ডিগ্রি বসাবা, ঠিক আছে? কত বসাবা? 120 ডিগ্রি, ঠিক আছে? তাহলে 120 যদি বসাও, তাহলে 120 ডিগ্রি মান কত হবে বলতো ভাইয়া? 120 এর মান হবে, হ্যাঁ 120 এর মান হবে, ঠিক আছে? পি সমান তো কি পাইলা? যে 2q ইন্টু সাইন 120 মাইনাস 30, তাহলে কত হবে ভাইয়া? 90 ডিগ্রি, ঠিক না? তাহলে কি থাকলো? পি সমান হচ্ছে 2q থাকলো। পি সমান কত? 2, কারণ সাইন 90 হচ্ছে 1, তো আমি দেখো ভাই মিলে গেছে, ঠিক না? যে পি সমান হচ্ছে 2q। ব্যাপারটা ক্লিয়ার না? কোনো ঝামেলা আছে বলেন তো ভাইয়া? তো এটা হচ্ছে আমার মিলে গেছে, ঠিক আছে? সো এটাই আমাকে প্রমাণ করতে বলছে, সো আমি বলতে পারি দিস ইজ দ্য প্রুভড, ঠিক আছে? এটা হচ্ছে প্রুভড। ওকে, তো এই মানটা দেখো, ঠিক আছে, যে 8 নিউটন এবং 6 নিউটন মানের দুইটা বল পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করলে তাদের লব্ধি নির্ণয় করো, ঠিক আছে? ওকে, তাহলে খেয়াল করো ভাই, এখানে আমি কিন্তু বলতে পারি যে পি এর মানটা, ঠিক আছে, ধরলাম পি এর মানটা হচ্ছে ভাইয়া 8 নিউটন, ঠিক না? পি এর মান হচ্ছে 8 নিউটন, রাইট? আর এখান থেকে কিউর মানটা ধরলাম হচ্ছে ভাইয়া 6 নিউটন। কত নিউটন? 6 নিউটন, ঠিক আছে? কিউর মান হচ্ছে কত? 6 নিউটন, ওকে? আর এখানে যে উত্তর মধ্যবর্তী কোণ বা যে আলফার মান, সেই আলফার মান কি দেওয়া হচ্ছে ভাই? 120 ডিগ্রি, ঠিক না? এগুলো গিভেন ডাটা। এগুলো কি ডাটা ভাইয়া? এগুলো কিন্তু গিভেন ডাটা, ঠিক আছে? গিভেন ডাটা, ঠিক আছে? তো লব্ধি নির্ণয় সূত্র কিন্তু আমরা জানি ভাই, যে উই নো যে লব্ধি, হ্যাঁ উই নো যে আমরা যে লব্ধি নির্ণয় সূত্র জানি যে আর, ঠিক না ভাইয়া? আর ইজ ইকুয়াল টু ছিল কি √ যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq ইন্টু কস আলফা, ঠিক না ভাইয়া? ওকে, এবার মানটা বসাই দাও √ তাহলে কত হবে? 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 ইন্টু 8 ইন্টু 6 ইন্টু কস 120, রাইট? কস 120, ওকে? তাহলে দেখো এখন কি লিখতে পারি ভাইয়া বলো তো? আমরা লিখতে পারি √ এই দুইটা সংখ্যা যোগ করলে 8 স্কোয়ার মানে 64, 6 মানে কত? 36, তাহলে 100 হবে, 100। আর কস 120 মান হাফ, তাহলে মাইনাস 2 ইন্টু 8 ইন্টু 6 ইন্টু কত ভাই বলতো? হাফ, রাইট? এই 2 কাটা, ঠিক না ভাইয়া? তাহলে কি থাকলো বলো তো? √ 100 মাইনাস 6টা কত ভাই বলতো? 6টা 48, রাইট? 48। তো √ কি থাকলো? 52, হ্যাঁ 52। তো এই 52 কে লেখা যায় যে 4 ইন্টু 13, ঠিক না? 4 13 52, 4 ইন্টু 13, তো লেখা যায় কত? 2 √ 13 নিউটন, বুঝতে পারছো? 2 √ 13 নিউটন। সো এটা হচ্ছে আমার সে কাঙ্ক্ষিত লব্ধির মান, ক্লিয়ার? যা সামান্য অ্যাপ্লাই করে ফেলছি, ঠিক আছে? যে তোমার পি আর কিউ দুইটা সদিশ সমান্তরাল বল, পি বলটির ক্রিয়ারেখার সমান্তরাল রেখে, পি বলটির ক্রিয়ারেখার সমান্তরাল রেখে তার ক্রিয়াবিন্দুকে এক্স দূরত্বে সরানো হলো, ঠিক আছে? তার ক্রিয়াবিন্দুকে যে এক্স দূরত্বে সরানো হলো, ঠিক আছে? ওকে, ভালো কথা। প্রমাণ করো যে বল দুইটার যে লব্ধি সেটা px/p + q দূরত্বে সরে যাবে। আচ্ছা, ব্যাপারটা মনে করো এরকম ভাই, আমি যদি তোমাদের একটু ফিগার এঁকে দেখাই জিনিসটা কিরকম বোঝাচ্ছে, খেয়াল করো। মনে করো এইটা হচ্ছে আমার কি ভাই বলতো? যে একটা ক্রিয়ারেখা, ঠিক আছে? এটা একটা ক্রিয়ারেখা, ওকে? সো এই ক্রিয়ারেখা বাঁকা হইছে, হ্যাঁ একটু বাঁকা হইছে, ওকে? তো এই ক্রিয়ারেখার, ঠিক আছে, এই ক্রিয়ারেখার মনে করো, ঠিক আছে, যে দুইটা সদিশ সমান্তরাল বল, ঠিক আছে? সদিশ সমান্তরাল বল, যে এদিকে একটা বল মনে করো আছে, দেন এদিকে একটা বল আছে, ঠিক আছে? দুইটা সদিশ সমান্তরাল বল, ওকে? আচ্ছা, এই সদিশ সমান্তরাল বল, ঠিক আছে, এদিকে একটা বল আছে, ঠিক আছে, এদিকে একটা বল আছে, ঠিক আছে ভাইয়া? সো এই বলটা হচ্ছে আমার পি বল, এই বলটা মনে করো ধরলাম আছে ভাইয়া কিউ বল, রাইট? দুইটা সদিশ সমান্তরাল বল। বলছে পি বলটির ক্রিয়ারেখা সমান্তরাল রেখে তার ক্রিয়াবিন্দুকে এক্স দূরত্বে সরানো হলো, ঠিক আছে? ওকে, এখন মনে করো ভাইয়া সহজ কথা, ঠিক আছে? এই এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার কিনা বলেন তো ভাইয়া? এতটুকু ক্লিয়ার কিনা বলো? এতটুকু ক্লিয়ার কি না? এখন যে ব্যাপারটা দেখো, যে বলছে পি বলটি ক্রিয়ারেখার সমান্তরাল রেখে, এখন মনে করো এই বলটা, ঠিক আছে, এটা লব্ধি যেটা হবে, এটা লব্ধি কোথায় হবে বলতো ভাইয়া? এটা লব্ধি কিন্তু হবে এখানে, যেটা লব্ধির হবে এই যে এখানে, ঠিক না? এখানে হবে লব্ধি, ঠিক আছে? সো লব্ধিটা হবে হচ্ছে আমাদের এখানে, হ্যাঁ যেখানে, যেটা লব্ধিটা হবে হচ্ছে আমার এখানে, ঠিক না? ওকে, তো লব্ধি কি হবে? দুইটা বলের যোগফল, সমান্তরাল যেহেতু, তাহলে কত? পি প্লাস কিউ, বুঝতে পারছো? পি
বি আর সি। ঠিক আছে, এখন বলছে পি বলটি ক্রিয়ারেখার সমান্তরাল রেখে তার ক্রিয়াবিন্দুকে এক্স দূরত্বে সরানো হলো। ঠিক আছে, এখন এই পি বলটাকে দাও ভাই, পি বলটাকে সমান্তরাল রেখা মানে কি বলতো, যে পি বলটাকে সমান্তরাল রেখে মানে হচ্ছে তুমি এটাকে একটু বর্ধিত করলা, এতটুকু বর্ধিত করলা, ঠিক আছে, একটু দিকে বর্ধিত করলা, ঠিক আছে, বর্ধিত করার পরে, ঠিক আছে, এই যে পয়েন্টে নিয়ে আসছো মনে করো, ঠিক আছে, এই পয়েন্টে নিয়ে আসছো, ঠিক আছে, এই পয়েন্টে নিয়ে আসছো। সো এটা যে এখানে এটার মনে করো সমান্তরাল বলটা হচ্ছে এইদিকে, ওকে, ঠিক আছে, এদিকে, ক্লিয়ার। তো এই যে দূরত্বে নিয়ে আসছো, ঠিক আছে, এটা হচ্ছে আমার কি এক্স। ঠিক আছে ভাইয়া, এটা কি বলতো আমার এক্স, এই এক্স এর মানটা হচ্ছে আমার বের করতে বলছে। ব্যাপারটা ক্লিয়ার, এর মানটা হচ্ছে আমাদের বের করতে বলছে। ক্লিয়ার না, কোনো ঝামেলা আছে বলো তো ভাইয়া, না কার কোনো ঝামেলা আছে? ওকে, তাহলে হচ্ছে আমার কি এই প্রশ্ন এত ফিগারটা ঠিক আছে, এত ফিগার ঠিক আছে কিনা বলেন তো ভাইয়া, ফিগার ঠিক আছে এতটুকু? ওকে, অল ইজ ক্লিয়ার। ঠিক আছে, ওকে, এখন এই ম্যাথটা আমরা করবো কিভাবে? ঠিক আছে ভাই, আমরা ম্যাথটা করতে পারি যে আমরা কিন্তু জানি ভাইয়া, ঠিক আছে, আমরা কিন্তু জানি যে উই নো যে বলের যে ক্রিয়াবিন্দুর সরণ, আমরা যে যতটুকু সরণ ঘটবে সেই ক্রিয়াবিন্দুর সরণের সূত্র জানি। ঠিক আছে, ক্রিয়াবিন্দুর সরণ, এটা সূত্র আমরা কি জানি ভাই বলতো, এটা সূত্র জানি হচ্ছে আমরা প্রযুক্ত বলের মোমেন্ট, ঠিক না, যে প্রযুক্ত বলের মোমেন্ট, প্রযুক্ত বলের মোমেন্ট, ঠিক না ভাইয়া, ডিভাইড বাই কি ভাই বলতো, বল, ঠিক না ভাইয়া, প্রযুক্ত বলের মোমেন্ট ডিভাইড হচ্ছে বল। এই সূত্রটা জাস্ট মনে রাখলে হবে। ঠিক আছে, এখন কোন বলের সরণ ভাইয়া বলতো, আমাকে বলেই দিছে তো পি বলটির, এই যে পি বলে ক্রিয়াবিন্দু সরণ, রাইট, কি বলছে ভাই বলতো, পি বলে ক্রিয়াবিন্দু, পি বলে ক্রিয়াবিন্দু সরণ, রাইট, ওকে। তো আমরা বলতে পারি যে পি বলের, যে পি বলের, ঠিক আছে, ক্রিয়াবিন্দুর সরণ, ক্রিয়াবিন্দুর সরণ, ঠিক না, যেহেতু আমরা পি বলটাকে ডিফাইন করতেছি, পি বলটার প্রশ্ন পড়ছে, ঠিক আছে। তো আমরা কি বলতে পারি, প্রযুক্ত বলের মোমেন্ট বাই হচ্ছে ওই বলটা, ঠিক না ভাইয়া, তো লিখতে পারি প্রযুক্ত বলের মোমেন্ট, সহজ অঙ্ক, হ্যাঁ সহজ অঙ্ক, প্রযুক্ত বলের মোমেন্ট, যা সূত্র মনে রাখলেই হবে, প্রযুক্ত বলের মোমেন্ট বাই হচ্ছে বল, সেই বলটাকে যে পি বল, তাহলে ডিভাইড হচ্ছে কত, পি। বোঝা গেছে ভাই বিষয়টা? তাহলে পি বিন্দুর যে সরণটা, ক্রিয়াবিন্দুর সরণ কি হবে বলতো, সেই পি বলটা, ঠিক না, তার কি দূরত্ব এক্স, ঠিক না ভাইয়া, তাহলে পি ইন্টু হচ্ছে ভাইয়া এক্স ইকাল টু, ক্লিয়ার। আর প্রযুক্ত বলের মোমেন্ট, ঠিক না ভাইয়া, তো প্রযুক্ত বলের মোমেন্টটা আমরা বের করি, ঠিক না, প্রযুক্ত বলের মোমেন্ট, ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার। তাহলে সুতরাং এটা হচ্ছে আমার কি ভাই বলতো, যে বলের ক্রিয়াবিন্দুর সরণ, ঠিক না। তো আমরা এখানে বলতে পারি যে প্রযুক্ত বলের মোমেন্ট, আচ্ছা বলের ক্রিয়াবিন্দুর সরণ, আচ্ছা আমরা একটা কাজ করি, বলের ক্রিয়াবিন্দুর সরণটা তো বের করতে, প্রযুক্ত বলের মোমেন্ট, ঠিক না ভাইয়া, ওকে। তাহলে আমার লব্ধি বলের সরণটা বের করতে পারছি, ঠিক না ভাইয়া, কি বের করতে পারছে, লব্ধি বলের সরণ, ওকে। আচ্ছা তাহলে আমরা এখানে বলতে পারি যে এক্স পি, হ্যাঁ এক্স পি, আচ্ছা সরি তো পি হবে না, আমরা আরেকবার আড়াই গুণ করে লিখতে পারতাম, এটা আমরা মুছে ফেলি, ঠিক আছে, দাও। তাহলে প্রযুক্ত বলে ক্রিয়াবিন্দুর সরণ করা হয় এক্স, ঠিক না, এক্স ইকুয়াল টু হচ্ছে ভাইয়া নিচে হচ্ছে আমার পি, দেন হচ্ছে প্রযুক্ত বলের মোমেন্ট, ঠিক না, যে প্রযুক্ত বলের মোমেন্ট, ঠিক না ভাইয়া, ওকে। তাহলে আড়াই গুণ করো, তাহলে পি এক্স সমান, ঠিক আছে, পি এক্স সমান প্রযুক্ত বলের মোমেন্ট, প্রযুক্ত বলের, ঠিক আছে, মোমেন্ট। বুঝতে পারছে, ক্লিয়ার না, কোনো ঝামেলা আছে? ওকে, তাহলে এবার আমাকে কি করতে বলছে, যে বলের ক্রিয়াবিন্দুর সরণ, ঠিক না, তাহলে আমরা বলতে পারি যে লব্ধির সরণ, সুতরাং যে লব্ধির যে সরণ, সেই লব্ধির সরণটা হবে হচ্ছে ভাইয়া, ঠিক আছে, আমাকে যে লব্ধির সরণটা বের করতে বলছে, ঠিক আছে, এটা হবে হচ্ছে এই প্রযুক্ত বলের মোমেন্ট বাই হচ্ছে মুট বল, ঠিক আছে, কি এটা জাস্ট মনে রাখবা, যে প্রযুক্ত বলের মোমেন্ট, যে প্রযুক্ত বলের মোমেন্ট বাই হচ্ছে মোট বল, বা বলের সমষ্টি, ঠিক আছে। তাহলে এখন আমি কি লিখতে হবে বলতো, যে প্রযুক্ত বলের মোমেন্ট কত বলতো ভাইয়া, যদি কি এই যে আমরা একটু পাইছি, ঠিক আছে, প্রযুক্ত বলের মোমেন্ট পাইছি, সেটা কি পি এক্স, ঠিক আছে, যে পি এক্স পাইছি, ওকে, সেটা হচ্ছে আমরা পি এক্স পাইছি, ওকে, পি এক্স, ওকে। সো এখানে লিখবো হচ্ছে পি এক্স বাই কত, মোট বল কত ভাইয়া, দুইটা বলের যোগফল পি প্লাস কিউ, এই তো মিলে গেছে, ঠিক না, ক্লিয়ার। তো লব্ধির সরণ হচ্ছে আমরা এইটা হবে, ক্লিয়ার। তো আমি বলতে পারি প্রুভড, ব্যাপারটা ক্লিয়ার। এই বাচ্চারা বলেন
বাচ্চারা বলেন কারো কোনো কোশ্চেন আছে কি না? ওকে, কারো কোনো কোশ্চেন আছে? এই বলেন তো বাচ্চারা, কারো কোনো কোশ্চেন আছে কি না? ওকে, আরেকবার বলবো। ওকে, কোনো সমস্যা নেই ভাই। দেখো একটু খেয়াল করো, একটু খেয়াল করো। তো আমাকে বলছে পি আর কিউ দুইটা বল সদিশ, ঠিক না? তো একটা খেয়াল করো এখানে, একটু খেয়াল করো যে আমাদের যে এই যে পি বল, হ্যাঁ, এই পি বল আর কিউ বল দুটা কি সদিশ সমান্তরাল বল, ঠিক না? একদিকে আছে, তো ওদের লব্ধিটা কি এদিকে হবে পি প্লাস কিউ। কারণ এই বলটাকে বলছে দাও পি বলের সমান্তরাল ক্রিয়া রেখা, মানে এদের সমান্তরাল আমরা বাড়াই দিলাম, ঠিক আছে? বাড়াই কতটুকু আনছি? এই যে এক্স দূরত্বে আনছি। কত দূরত্ব আছে? এক্স দূরত্বে আনছি। এক্স দূরত্বে আনার পরে, ঠিক আছে, এইখানে আমার যে বলের মানটা, ঠিক আছে, বা লব্ধি যে সরণটা হয়েছে সেই এক্স এর মানটা বের করতে বলছে পি কিউ বল আর হচ্ছে কি এক্স বলের মাধ্যমে, ঠিক আছে? এখন আমরা কিন্তু সবাই জানি ভাইয়া, ঠিক আছে, যে বলের ক্রিয়াবিন্দু সরণের সূত্র হচ্ছে ভাইয়া প্রযুক্ত বলের মোমেন্ট বাই হচ্ছে বল, ঠিক আছে? তাহলে আমাকে কোন বলের ক্রিয়াবিন্দু সরণ বের করতে হচ্ছে? পি বলটির ভাইয়া। তো আমরা লিখতে পারি পি বলের ক্রিয়াবিন্দু সরণ ইকুয়াল টু হচ্ছে প্রযুক্ত বলের মোমেন্ট বাই হচ্ছে বল। তাহলে কোন বল? পি বল, পি। তো আমি আর গুণ করলে ভাই, তো এই পি বলের ক্রিয়াবিন্দু সরণটাকে এক্স না ভাইয়া, এই যে পি বলের ক্রিয়াবিন্দু সরণ কি যে এক্স, ঠিক না? তাহলে এক্স ইজ ইকুয়াল টু প্রযুক্ত বলের মোমেন্ট বাই হচ্ছে পি। তা আর গুণ করলে পি এক্স সমান কি প্রযুক্ত বলের মোমেন্ট। তার মানে কি প্রযুক্ত বলের মোমেন্ট আসলে কি ভাই বলতো? পি এক্স, রাইট? প্রযুক্ত বলের মোমেন্ট কি পি এক্স। তাহলে লব্ধির সরণ মানে কি আসলে ভাই বলতো? সূত্র আমরা জানি, এরকম একটা ফর্মুলা, হ্যাঁ। লব্ধির ক্রিয়াবিন্দু সরণের সূত্র হচ্ছে কি ভাই বলতো? এই যে এইটা, ঠিক আছে? লব্ধির ক্রিয়াবিন্দু সরণের সূত্র হচ্ছে ভাইয়া যে আমাদের প্রযুক্ত বলের মোমেন্ট বাই হচ্ছে মুট বল। তো প্রযুক্ত বলের মোমেন্টকে পি এক্স ইজ ইকুয়াল টু বের করলাম, ঠিক না ভাইয়া? পি এক্স হচ্ছে প্রযুক্ত বলের মোমেন্ট ডিভাইড হচ্ছে মুট বল। মুট বল কত? দুটো বলের যোগফল পি প্লাস কিউ। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, তো এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, পরীক্ষা আসার মতো একটা ম্যাথ, ঠিক আছে? বলছে পি আর কিউ বল দুইটা পরস্পর আলফা কোণে ক্রিয়ারত, হ্যাঁ। পি আর কিউ দুইটা বল কি পরস্পর আলফা কোণে ক্রিয়ারত, এদের অবস্থান বিনিময় করলে লব্ধি থিটা কোণে ঘুরে যায়। তো প্রমাণ করো যে tan থিটা বাই 2 সমান হচ্ছে পি মাইনাস কিউ বাই হচ্ছে পি প্লাস কিউ ইনটু হচ্ছে tan আলফা বাই 2। ওকে, তো খেয়াল করো পি গ্রেটার দেন কিউ, হ্যাঁ। তো আমরা ফিগারটা যদি আঁকি ভাইয়া, ঠিক আছে, আমরা যদি ফিগারটা যদি আঁকি, মনে করো, ঠিক আছে, যে এটা একটা ফিগার, ঠিক আছে, এই যে এইদিকে একটা ফিগার, ঠিক আছে? ওকে, বুঝতে পারছো? ওকে, তাহলে একটা বিন্দুতে পি আর কিউ, ঠিক না? তো এই বলটা হচ্ছে আমাদের পি বল, ঠিক আছে, আর এই বলটা হচ্ছে ভাই আমাদের কিউ বল, ক্লিয়ার? আর এখানে বলছে পি বলটা বড়, ঠিক না? এখানে বলেছে যে পি গ্রেটার দেন কিউ, পি গ্রেটার দেন কিউ। ওকে, এই যে পি গ্রেটার দেন কিউ, দ্য পি গ্রেটার দেন কিউ মানে কি? যেই বলটা বড়, ঠিক আছে, এটার লব্ধির সাথে মধ্যবর্তী কোণটা হয় ছোট। তাহলে ওদের যেই সমান্তরাল, ঠিক আছে, ওদের যেই তোমার লব্ধি, ঠিক আছে, লব্ধির মানটা হচ্ছে এইটা, এটা। ওকে, এইটার লব্ধি হচ্ছে এইটা, ঠিক আছে? আমার মনে করো আর, এটা কি হয় বলতো? আমাদের আর, ঠিক আছে, ক্লিয়ার? আর ওদের মধ্যবর্তী কোণটা পি আর কিউর মধ্যবর্তী কোণটা কত দেওয়া ছিল? যে আমাদের আলফা দেওয়া ছিল। ওকে, ক্লিয়ার? এবং ওদের অবস্থান বিনিময় করলে, এখন ওদের অবস্থান বিনিময় করা মানে কি ভাই বলতো? ওদের অবস্থান বিনিময় করা মানে হচ্ছে এই কিউ বলটা হয়ে গেছে এখন কি পি বল, আর পি বলটা হয়ে গেছে কি ভাই বলতো আমাদের এখন এখানে কিউ বল। বুঝতে পারছো? ক্লিয়ার? এখন কিন্তু দেখো ওই পি বলটা বড়, তখন লব্ধিটা কি একটু উপরে উঠে যাবে না ভাইয়া? তখন লব্ধিটা হবে এই যে এইদিকে, লব্ধিটা হবে হচ্ছে আমার এই যেটা, ঠিক আছে, এই যেটা। তখন লব্ধিটা মনে করো আমার আর প্রাইম, হ্যাঁ, তখন লব্ধিটা মনে করো হচ্ছে আমার কি হবে? আর প্রাইম, ঠিক আছে? ওকে, এখন লব্ধিটা যে সরে গেছে, দেখো ভাইয়া, লব্ধিটা কোথা থেকে কোথায় সরে গেছে বলেন তো ভাইয়া? লব্ধিটা কিন্তু সরে গেছে এইখান থেকে, ঠিক না? এই যে এইখান থেকে এইখানে সরে গেছে, ঠিক না? এই যে এখান থেকে সরে গেছে। সো এই যে কোণটা, এই যে মধ্যবর্তী কোণটা, ঠিক আছে, এই যে মধ্যবর্তী কোণটা, সেই কোণটা বলছে থিটা কোণে ঘুরে যায়। তার মানে ওদের মধ্যবর্তী কোণ হচ্ছে ভাই থিটা। বুঝতে পারছো? ওদের মধ্যবর্তী কোণটা কি? থিটা। ফিগারটা বোঝা গেছে বলেন তো ভাইয়া? ওকে, তাহলে এখন দেখো আমার যে প্রমাণটা বের করতে বলছে, দাও প্রমাণটা বের করতে বলছে, দাও যে পি মাইনাস কিউ আর যে পি প্লাস কিউ, মানে পি আর কিউ এর মধ্যে, ঠিক না? তাহলে আমরা এখানে কি সূত্র অ্যাপ্লাই করব? যে আমরা এখানে হচ্ছে যে আমরা এখানে চাইলে কি যে তোমার হচ্ছে এই এই ফিগারের মধ্যে, ঠিক আছে, যে সামান্তরিক সূত্র, ঠিক আছে, এই সামান্তরিক সূত্রের মধ্যে হচ্ছে আমাদের সাইন রুল প্রয়োগ করবো, ঠিক আছে? সাইন রুল অনুসারে, ঠিক না? তো আমরা লিখতে পারি যে সাইন রুল অনুসারে, যে সাইন রুল অনুসারে, সাইন রুল অনুসারে লিখতে পারি, ঠিক না ভাইয়া? তো পি বল নিয়ে কাজ করে কিউ বল নিয়ে কাজ করে, পি বাই কি লিখবো? সাইন ইকুয়াল টু হচ্ছে ভাইয়া কিউ বাই সাইন লিখবো, ঠিক আছে? ওকে, এখন দেখো তুমি যখন পি বল নিয়ে কাজ করবা ভাইয়া, যখন দেখো পি বল নিয়ে কাজ করবা, যে পি বল নিয়ে কাজ করবা, তখন কিন্তু কার কার মধ্যবর্তী কোণ? কিউ আর এর মধ্যবর্তী কোণ, ঠিক না? কিউ আর এর মধ্যবর্তী কোণ, ঠিক না ভাইয়া? কিউ আর এর মধ্যবর্তী কোণ,
ক্লিয়ার, কিউ আর আর এর মধ্যবর্তী কোণ, ঠিক আছে। তো দেখো তাহলে আমাদের যে কাজটা করতে হবে, যে আমাদের প্রথমে এই যে এই কোণটা মধ্য বের করতে হবে না, কিউ আর আর, ঠিক না ভাইয়া, কোন কোণটা বলো ভাইয়া, পুরা এই যে কিউ আর আর, ঠিক না, যে এই কোণটা বের করতে হবে, যে আগে এই কোণটা বের করতে হবে, হ্যাঁ এই যে এই কোণটা, এই যে এই কোণটা বের করতে হবে, কিউ আর আর এর মধ্যবর্তী কোণটা বের করতে হবে। ক্লিয়ার, কিউ আর আর এর মধ্যবর্তী কোণটা বের করতে হবে, ঠিক আছে। তো পুরা কোণটা কিন্তু ভাইয়া আলফা, পুরা কোণটা হচ্ছে কি ভাই বলতো আলফা। তাহলে কমন সেন্স থেকে বলতো ভাইয়া যে এই কোণটাও কিন্তু কি হবে বলতো, এই কোণটা ভাই আলফা বাই 2 এবং এই কোণটা হবে কি বলতো আলফা বাই 2। এটা কি বোঝা যায় কেন বলো তো ভাইয়া, কারণ সেম অ্যাঙ্গেলটাই হবে, ঠিক না, লোক যেমন সরে গেছে। ক্লিয়ার ভাইয়া, কি বললাম, আলফা বাই 2 প্লাস আলফা বাই 2 প্লাস থিটা, ঠিক না। তাহলে আমার চিন্তা করো যখন আমি, ঠিক আছে, আমি যখন এই পি বল নিয়ে কাজ করবো, ঠিক আছে, পি বল নিয়ে কাজ করবো, বা আমি যখন এই পি বলটা নিয়ে কাজ করবো, তখন কিন্তু আসলে কি, তখন কিন্তু এই আলফা বাই 2 প্লাস থিটার কোণের মানটা বের করতে হবে, ঠিক না ভাইয়া, ওদের মধ্যবর্তী থিটা কোণে ঘরে যায়, ঠিক আছে। ওকে, তাহলে পুরা কোণটা কিন্তু আসলে কত ভাই বলতো, পুরা কিন্তু দেখো, পুরা কিন্তু আলফা, এই আলফা কোণটা সমান আসলে কি, যে আলফা বাই 2, ঠিক না ভাইয়া, প্লাস থিটা প্লাস কত ভাই বলতো, যে আলফা বাই 2, ঠিক না ভাইয়া। এটাকে আলফা বাই 2, না না, এটা তো আলফা বাই 2 হবে কি বলো তো ভাই, এটাকে আলফা বাই 2 হবে না, পুরা কোণটা তো আলফা বাই 2, পুরাটা তো আলফা, না না, এটা আলফা বাই 2 হবে না, এটা হচ্ছে আলফা বাই 2 হবে না, সরি এটা ভুল বলছি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আচ্ছা এইটা হচ্ছে ভুল হয়েছে, এই কোণটা হচ্ছে আমাদের এটা হবে না, এই কোণটা এটা হবে, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এই কোণটা বের করতে হবে, যে এই কোণটা, ঠিক না, এই কোণটা বের করতে হবে, এই কোণটা বের করতে হবে, রাইট, এই কোণটা বের করতে হবে, আর হচ্ছে এই যে এই কোণটা বের করতে হবে, এই দুইটা কোণটা বের করতে হবে, ঠিক আছে, এই কোণটা বের করতে হবে, যদি এই কোণটা দুইটা সেম হবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা মনে করো ভাইয়া যে এই কোণটাকে ধরলাম হচ্ছে এক্স কোণ, এই কোণটা কি ধরলাম এক্স কোণ, ধরলাম এক্স কোণ, ঠিক আছে। তাহলে কি লিখতে পারি, যে আলফা সমান লিখতে পারি হচ্ছে তোমার যে এক্স প্লাস থিটা প্লাস কত ভাই বলতো এক্স, এটা কিন্তু আমার এক্স, ঠিক না, এটা কিন্তু আমার এক্স, রাইট। তাহলে এক্স সমান কি লেখা যায় বলতে ভাই, যেমন আলফা মাইনাস থিটা সমান কি লেখা যায় 2x, ঠিক না। তাহলে এক্স এর মানটা বের করা যায় কি বলতো, এক্স মান কি লেখা যায় বলতো আলফা মাইনাস থিটা বাই 2, ব্যাপারটা বুঝছো, এক্স মান কত আলফা মাইনাস থিটা বাই 2, তার মানে এই যে কোণটা বা এই যে এই কোণটা দেখো তো আলফা মাইনাস থিটা বাই 2। ব্যাপারটা ক্লিয়ার ভাইয়া, না কোনো ঝামেলা আছে। এক্স এর মানটা হচ্ছে আলফা মাইনাস থিটা বাই 2। তো যখন তুমি পি বল নিয়ে কাজ করবা, ঠিক আছে, পি বল নিয়ে কাজ করবা, তখন এই পি বলটা ছাড়াতে হবে কত এক্স প্লাস থিটা গুণটা, ঠিক না, যে এখানে এক্স প্লাস থিটা গুণ, হ্যাঁ, তো আমি তো লিখতে পারি এখানে কত এক্স প্লাস থিটা, বুঝতে পারছো। ওকে, যখন আবার কিউ নিয়ে কাজ করো তখন কিউ ফোর্সটা বাদ, ঠিক না ভাইয়া, তখন কিউ ফোর্সটা বাদ, তখন কি কিউ ফোর্সটা হচ্ছে আমাদের বাদ, ঠিক না। তখন কে থাকবে ভাই বলতো আর আর পি এর মধ্যবর্তী, সেটা কি শুধু হচ্ছে আমার এক্স, সেটা হচ্ছে আমার কি শুধু হচ্ছে আমার এক্স। ক্লিয়ার, ওকে। তাহলে এবার দেখো ভাইয়া যে পি বাই সাইন এক্স প্লাস 30, এক্স এর মান কত, যে আলফা মাইনাস থিটা বাই 2 প্লাস কত থিটা, ঠিক না, ইকালটা হচ্ছে সাইন কিউ বাই সাইন এক্স, এক্স মানে কি ওই যে আলফা মাইনাস থিটা বাই হচ্ছে 2। ক্লিয়ার, ওকে। তাহলে এখানে পি বাই সাইন এইটা থাকবে যে আলফা মাইনাস থিটা প্লাস থিটা বাই 2, তাহলে কি থাকবে বলতো আলফা প্লাস থিটা, যে আলফা প্লাস থিটা বাই হচ্ছে 2 থাকবে, ঠিক না, ইকালটা হচ্ছে ভাইয়া কিউ বাই সাইন আলফা মাইনাস থিটা বাই হচ্ছে 2, বুঝতে পারছো। ওকে, এবার খেয়াল করো ভাইয়া, যেহেতু আমাকে বলছে পি বাই কিউ, ঠিক না, কি বের করতে বলছে পি বাই কিউ, দাও জিনিসটা বুঝো যে পি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ, ঠিক আছে। তো আমি কিন্তু লিখতে পারি যে পি বাই কিউ সমান লিখতে পারি ভাইয়া, পি বাই কিউ সমান লিখতে পারি যে পি বাই কিউ সমান লিখতে পারি যে তোমার উপর হচ্ছে কি থাকবে সাইন, যে মনে করো আলফা বাই 2 প্লাস থিটা বাই 2 লিখতে পারি না ভাইয়া। ওকে, আর নিচে লিখতে পারি হচ্ছে সাইন যে আলফা বাই 2 মাইনাস থিটা বাই 2, বুঝতে পারছো, লেখা যায় না ভাইয়া। তো আর আর গুণগুলো আবার এটাই থাকবে যে পি এর সাথে সাইন আলফা মাইনাস থিটা বাই 2, কিউর সাথে হচ্ছে সাইন আলফা প্লাস থিটা বাই 2, ঠিক আছে। তো পি মাইনাস কিউ বাই পি প্লাস, তো আমি বিয়োজন যোজন করি না ভাইয়া, তো পি মাইনাস কিউ বাই হচ্ছে কত পি প্লাস কিউ। ওকে, দেন এখানে আমরা কি যোজন বিয়োজন করবো, ঠিক না ভাইয়া। তো যোজন বিয়োজন যদি করি তাহলে কত, যে বিয়োজন যোজন, ঠিক না, আগে মাইনাস যেহেতু সাইন, তাহলে আলফা বাই 2 প্লাস থিটা বাই 2 মাইনাস সাইন যে আলফা বাই 2 মাইনাস থিটা বাই 2, ঠিক না ভাইয়া। ওকে, নিচে আবার কি হবে, জাস্ট প্লাস হবে সাইন আলফা বাই 2 প্লাস থিটা বাই 2 প্লাস সাইন
যে আলফা বাই টু মাইনাস থিটা বাই টু। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এবার কি লিখতে পারি যে পি মাইনাস কিউ বা হচ্ছে পি প্লাস কিউ। ঠিক আছে, সেই লাইনটা আমরা একবারই লিখবো। দেখো ভাই এটা কিন্তু কার সূত্র পড়ে বলো তো ভাইয়া? এটা কিন্তু পরে যেমন ধর সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র, ঠিক না ভাইয়া? সাইন সি মাইনাস সাইন ডি, তো সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি ভাই বলতো? যে টু কস সি প্লাস ডি বাই টু। তাহলে আলফা বাই টু প্লাস থ্রি বাই টু প্লাস আলফা মাইনাস থ্রি বাই টু, তো আলফা বাই টু করতে পারি, তো আলফা, তো আলফা বাই টু থাকবে কস আলফা বাই টু। বুঝতে পারছো বিষয়টা? তারপরে কি থাকবে? সাইন জাস্ট থিটা বাই টু। বুঝতে পারছো? ওকে, নিচে আবার দুইটা যদি সাইন দাও, এটা সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র, ঠিক না? তো সাইন সি প্লাস সাইন সূত্র দুইটাই আগে সাইন পরে কত? টু সাইন। তাহলে এখানে কি হবে? আলফা বাই টু ইন্টু হচ্ছে কস জাস্ট কি হবে বলতো? থিটা বাই টু। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, তাহলে এবার যদি আমরা এখান দিকে করি, এটা এদিকে যদি করা ট্রাই করি, ঠিক আছে? যদি এদিকে করা ট্রাই করি তাহলে খেয়াল করো আমরা কি লিখতে পারি, ঠিক আছে? তাহলে পি মাইনাস কিউ, যে পি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ ইজিক্যাল টু হচ্ছে এই টুটো কিন্তু কাট আপ, ঠিক না ভাইয়া? তাহলে কস বাই সাইনকে কি বলতে? কট আলফা বাই টু। কি বলতে যায়? যে কট আলফা বাই টু, ঠিক না? ক্লিয়ার? আর সাইন থিটা বাই টু কস থিটা বাই টু কি লেখা যাবে বলো তো? আমরা লিখতে পারি হচ্ছে ট্যান থিটা বাই টু, ট্যান থিটা বাই টু। ক্লিয়ার? তাহলে চিন্তা করবো কটটাকে আমরা কি বানাইতে পারি বলতো ভাইয়া? কটটাকে আমরা বানাইতে পারি হচ্ছে যেমন ট্যান থিটা, ঠিক না? যেমন ট্যান থিটা বাই টু মান বের করতে, ট্যান থিটা বাই টু সমান লিখতে পারি এই পাশে কি আছে? পি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ আছে, রাইট? ইন্টু তো কট পাশে কি আছে? ট্যান, তো ট্যান আলফা বাই টু, ট্যান আলফা বাই টু। ক্লিয়ার? সেই প্রমাণ কিন্তু মিলে গেছে, প্রমাণ আমাদের মিলে গেছে। ব্যাপারটা ক্লিয়ার? সেটা হচ্ছে প্রুফড। ব্যাপারটা ক্লিয়ার? বলছে কোনো বিন্দুতে আলফা কোণে ক্রিয়ারত পি মানে দুইটা সমান বলে লব্ধি থিটা কোণ সৃষ্টি করলে দেখাও যে থিটা সমান হচ্ছে আলফা বাই টু। ওকে, কোনো সমস্যা নেই। দেখো কোনো বিন্দুতে আলফা মানে ক্রিয়ারত, ঠিক না? যে আলফা মানে আলফা কোণে ক্রিয়ারত, পি মানে দুইটা সমান বল, পি মানে দুইটা সমান বল। তা আমি তো অবরে করো ভাইয়া পি বল, ঠিক আছে? পি বল এবং তার মধ্যবর্তী হচ্ছে আলফা, ঠিক আছে? বলছে ওদের যে লব্ধি, সে লব্ধির যে কোণটা সেটা থিটা কোণ সৃষ্টি করছে। কত কোণ তৈরি হচ্ছে? থিটা কোণ তৈরি করছে, ঠিক আছে? তো আমরা একটা টেকনিক শিখছিলাম ভাইয়া, ঠিক আছে? যদি সমান দুইটা বল হয় তাহলে লব্ধি, সমান দুইটা বলের ক্ষেত্রে লব্ধি নির্ণয়ের সূত্র হচ্ছে ভাইয়া টু ইন্টু, ঠিক আছে, যে কোনো একটা বল বা যে কোনো বল একটা যে কোনো একটা বল ইন্টু কস, ঠিক আছে? এই ব্র্যাকেট হয় কোণের অর্ধেক, কোণের অর্ধেক, কস কোণের অর্ধেক, ঠিক আছে? ওকে, তাহলে আমাকে বলছে যে দেখাও যে থিটার মানটা হচ্ছে আলফা বাই টু। ওকে, বুঝতে পারছি? কোনো বিন্দুতে আলফা কোণে ক্রিয়ারত পি মানে দুইটা সমান বলে লব্ধিটা থিটা কোণ সৃষ্টি করলে দেখাও যে থিটা সমান হচ্ছে কত হয় বলতো? আলফা বাই টু হবে, ঠিক আছে? ওকে, তো চিন্তা করলাম কি লিখতে হয় যে টু ইন্টু যে কোনো একটা বল হচ্ছে পি ইন্টু কস কোণের মানটা কী হবে বলতো? আলফা বাই টু হবে, হচ্ছে লব্ধি আর নির্ণয় সূত্র, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা আমাকে সরি, হ্যাঁ, যে এটা শর্টকাটটা সমস্যা, শর্টকাটটা বলছি, ঠিক আছে? আমরা চাইলে প্রমাণ করবো, ঠিক আছে? আমরা প্রমাণ করতে বলছি, ঠিক আছে? প্রমাণ করতে বলছি। তো চিন্তা যে লব্ধি নির্ণয়ের সূত্র, ঠিক না ভাইয়া? যে লব্ধি নির্ণয় বা কোণ নির্ণয় যে সূত্র, ঠিক আছে? কোণ নির্ণয় যে সূত্র আমরা কিন্তু কি জানি বলতো ভাইয়া? যে ট্যান থিটা, আমরা কি জানি যে ট্যান থিটা সমান যে যার সাথে কোণ তৈরি সে নিচে থাকে সিঙ্গেল, ঠিক না ভাইয়া? তো যেহেতু দুইটা সমান বল তাহলে কত? যে পি প্লাস, ঠিক না ভাইয়া? তো উপরে কত? পি সাইন আলফা বাই কত হবে বলতো? ওই পি ইন্টু কি হবে বলতো? কস আলফা হবে, ঠিক না ভাইয়া? বোঝা গেছে? ওকে, না কোনো ঝামেলা আছে? এটাই তো হবে নাকি? যে এটা ছিল না যে কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা, ঠিক না? তো যে কোনো একটা যে বল তার সাথে দুইটা বলি যে পি বলটাই হবে, ঠিক আছে? তাহলে এখানে কি লেখা যায় বলো তো ভাইয়া? এখানে লেখা যায় যে ট্যান থিটা সমান, ঠিক আছে? ট্যান থিটা সমান যে ওদের মধ্যবর্তী আলফা মধ্যবর্তী থিটা। ওকে, তাহলে কি লেখা যায়? যে পি সাইন আলফা সমান হচ্ছে পি কমন নিলে থাকবে কত? ওয়ান প্লাস কজ আলফা, ঠিক না ভাইয়া? ওয়ান প্লাস কজ আলফা, ঠিক আছে? ওয়ান প্লাস কজ আলফা। তো এখান থেকে আমরা কি লিখতে পারি? আমরা এখান থেকে লিখতে পারি যে ট্যান মানে কত? সাইন থিটা বাই
cos থিটা। ওকে, এটা না লিখে আচ্ছা আমরা একবার ভেঙে ভেঙে করি। ওকে, তো আমরা বলতে পারি যে tan থিটা সমান, ঠিক আছে, তো পিপি কিন্তু কাটা, তো sin 2 লেখা যায় 2 sin আলফা বাই 2 ইন্টু হচ্ছে ভাইয়া cos আলফা বাই 2, ঠিক আছে, sin 2 থিটার সূত্র। আর 1 প্লাস cos 2 দিয়ে সূত্র হচ্ছে 2 cos স্কয়ার কোণের অর্ধেক আলফা বাই 2। তো 2 কিন্তু কাটা, ঠিক না ভাইয়া? তো নিচে কিন্তু একটা কাজ করলে একটা cos থাকবে, ঠিক না? তো sin আলফা বাই 2 বাই কত cos আলফা বাই 2, ঠিক না? এটা কি সমান? tan থিটা সমান, এটা হচ্ছে আমাদের tan থিটা সমান, ঠিক আছে? তো আমরা এখান থেকে কি বলতে পারি বলতে ভাইয়া, যে আমরা এখান থেকে বলতে পারি যে এই tan থিটা সমান হচ্ছে কত, যে tan আলফা বাই 2, ঠিক না ভাইয়া, sin বাই cos। তো tan বা থিটা সমান কত বলতো আলফা বাই 2। তো এটা কিন্তু প্রমাণ করতে বলছে, ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছে। ব্যাপারটা ক্লিয়ার? দাও তো 1 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট, আচ্ছা আমরা এটা কি আছে ঢাকা বোর্ড আছে, আমরা হচ্ছে আচ্ছা আমরা এই ম্যাথটা করতে পারি, ঠিক না? আমরা হচ্ছে ভাইয়া এই ম্যাথটা করতে পারি। ওকে, এই ম্যাথটা করো, ঠিক আছে, এই ম্যাথটা করি। দাও বলছে যে বল ত্রয়ের সদিশ সমান্তরাল হলে এবং আই হচ্ছে ত্রিভুজের একটা অন্তঃকেন্দ্র হলে প্রমাণ করো যে P/Q/R সমান হচ্ছে কি বলছে H/B/C। ওকে, আচ্ছা এই ম্যাথটা খুব সহজভাবে করা যায়, একটু খেয়াল করো ভাইয়া। যেমন এটার অন্তঃকেন্দ্র বরাবর এই তিনটা সদিশ সমান্তরাল বলের লব্ধি হচ্ছে আমার কত P+Q+R, ঠিক আছে? দেখো এখানে যে BC আছে, দাও এই BC এরও কিন্তু ভাই যে সদিশ সমান্তরাল বলে যে লব্ধি, সেই লব্ধিটা কি হবে ভাই বলতো, যে Q+R, রাইট? Q+R, ঠিক আছে? তাহলে আমরা এই BC-র মধ্যে, ঠিক আছে, যে BC ক্রিয়া রেখায় ঠিক আছে, এই BC ক্রিয়া রেখায়, ঠিক আছে, আমরা কিন্তু বলতে পারি যে লব্ধি যে ক্রিয়াবিন্দু নির্ণয় যে সূত্র, ঠিক আছে, যে কিউ বল নিয়ে কাজ করলে কিউ ইনটু ওদের লব্ধি কত, এখানে লব্ধিটা মনে করো আমরা দিলাম, মনে করো কি ভাই বলো তো, নাম দিলাম মনে করো হচ্ছে আমাদের AD দিলাম, ঠিক আছে, AD, ঠিক আছে? তাহলে কিউ ইনটু কত ভাইয়া BD, রাইট? BD ইকুয়াল টু হচ্ছে ভাইয়া যে আর বল নিয়ে কাজ করলে আর ইনটু ওই বিন্দু থেকে ওই লব্ধি দূরত্ব কত হবে তো CD, ক্লিয়ার? তো এখানে আমরা কি লিখতে পারি বলতো, লিখতে পারছি Q/R ইকুয়াল টু হচ্ছে ভাইয়া CD বাই BD, ঠিক আছে? Q/R ইকুয়াল কত CD বাই BD। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, তো দেখো আমার এখানে যাইতে বলছে যে H/B/C, ঠিক না ভাইয়া, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য, ঠিক না? তো আমরা সবাই জানি ভাইয়া যে একটা ত্রিভুজের ক্ষেত্রে, ঠিক আছে, ত্রিভুজের ক্ষেত্রে বিশেষ করে যে A অ্যাঙ্গেলের বিরুদ্ধ বাহুটাকে আমরা বলি ভাইয়া স্মল a, ঠিক না? আবার B অ্যাঙ্গেলের বিরুদ্ধ বাহুকে বলি স্মল b, আবার C অ্যাঙ্গেলের বিরুদ্ধ বাহুকে বলি হচ্ছে ভাই স্মল c, ক্লিয়ার? তাহলে আমার যাইতে হবে কিছু ভাই বলতো বাহুতে যাইতে হবে, কিসে যাইতে হবে, বাহুতে যাইতে হবে, ঠিক আছে, কিসে যাইতে হবে, বাহুতে, ঠিক আছে? তো যেহেতু আমাদের অন্তঃকেন্দ্র বের করছি, ঠিক আছে, যেহেতু আমাদের অন্তঃকেন্দ্র বের করছি, তাহলে এখন খেয়াল করে দেখো ভাইয়া অন্তঃকেন্দ্র আমরা কেমনে বের করি, হয়তো কোণের মাধ্যমে, রাইট? অন্তঃকেন্দ্র কেমনে বের করি, যে অন্তঃকেন্দ্র বের করছি আমরা কোণের মাধ্যমে, কিসের মাধ্যমে ভাইয়া বলতো, কোণের মাধ্যমে, ঠিক আছে? তাহলে এখন চিন্তা করো আমরা এখানে কি পাইলাম, যে আমরা এখানে এটা পাইলাম যে Q/R সমান কত CD হচ্ছে ভাইয়া BD, ঠিক না? যে CD হচ্ছে BD। তাহলে আমার এই CD বাহুটা, হ্যাঁ, এই যে CD বাহুটা, CD, এই যে CD যে বাহুটা ছিল, এই CD এই বাহুটা থেকে হচ্ছে আমার যাইতে হবে কি, যে পুরা ত্রিভুজের বাহুর মধ্যে যাইতে হবে, রাইট ভাইয়া? কিসে যাইতে হবে বলতো ভাইয়া, বাহুতে যাইতে হবে, ঠিক আছে? কিসে যাইতে হবে, বাহুতে যাইতে হবে, ঠিক আছে? সো অর্থাৎ ABC, এতটুকু ক্লিয়ার? ভাইয়া বলেন এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার কিনা বলেন? ঠিক আছে, তো CD/BD, আর BD মানে কি হচ্ছে আমার এইটা, ঠিক আছে, যে BD হচ্ছে আমার এইটা, রাইট ভাইয়া? এটা হচ্ছে আমার কথা CD, এটা হচ্ছে আমার কথা ভাইয়া BD, ঠিক আছে? তো এইটার মান থেকে যাইতে হবে হচ্ছে আমার বাহুর দৈর্ঘ্যতে, ঠিক না ভাইয়া? কিসের দৈর্ঘ্যতে, বাহুর দৈর্ঘ্যতে, ঠিক আছে? এখন চিন্তা করো ভাইয়া যে তুমি যদি, ঠিক আছে, যে তুমি যদি B অ্যাঙ্গেলটাকে, ঠিক আছে, sin B কে যদি ইউজ করতে চাও, ঠিক আছে, যেমন আমরা sin B মানে কি জানি, যেমন আমরা sin B জানি হচ্ছে লম্ব বাই অতিভুজ, ঠিক না ভাইয়া? লম্ব বাই অতিভুজ, ঠিক না? তো কোন এটা লম্ব, এটা ভূমি, এটা হচ্ছে অতিভুজ, ঠিক না ভাইয়া? তো লম্ব বাই হচ্ছে অতিভুজ, ঠিক না? লম্ব বাই হচ্ছে অতিভুজ, ক্লিয়ার? তো লম্বটাকে, লম্ব হচ্ছে আমার AD, ঠিক না ভাইয়া? লম্ব বাই কি হচ্ছে AD। আচ্ছা এখান থেকে আমরা লম্ব বাই সিতে যাওয়া যাবে না, আমাদের BC কে ইউজ করতে হবে, ঠিক না ভাইয়া? BC কে ইউজ করতে হবে, ঠিক আছে? সো tan B,
tan b কে করলে sin b বাই cos b, না এখানে গেলে আমাদের তো হবে না, ঠিক না? ওকে, আচ্ছা তাহলে আমরা কিভাবে যেতে পারি? আমাদের যাইতে হবে এ বি সি তে, ঠিক না, বাহুর দৈর্ঘ্যতে। বলতে হবে আমরা কেমনে করতে পারি? লম্ব বাই অতিভুজ দিয়ে করলে কি হবে না, লম্ব বাই অতিভুজ দিয়ে করলে তোমার হচ্ছে আমার এই বিসির মানটা বের করতে হবে, সিডির মানটা, ঠিক আছে, সিডির মানটা বের করতে হবে। সো এখানে বি অ্যাঙ্গেল দিয়ে করলে হবে না, তাহলে চিন্তা করো যে আমরা একটা কাজ করতে পারি। আমরা তো সাইন রুলটা শিখছিলাম, মনে আছে যে সাইন রুল, ঠিক না ভাইয়া? তো সাইন রুলটা কি ছিল? সাইন রুলটা ছিল এটা যে এ বাই সাইন এ, ঠিক না ভাইয়া, যে এ বাই সাইন এ ইকাল কি বাই ছিল বি বাই সাইন বি ইকাল হচ্ছে ভাইয়া সি বাই সাইন সি ইকাল হচ্ছে 2r, রাইট, 2r। তাহলে এখান থেকে দাও এ বাই সাইন এ সমান কি লেখা যায়? 2r লেখা যায় না ভাইয়া? এ বাই সাইন সমান 2r লেখা যায়, ঠিক না? এ বাই সাইন সমান 2r লেখা যায়, ঠিক আছে? তো চিন্তা করো আমরা যদি সাইন এ, হ্যাঁ, যদি আমরা সাইন এ দিয়ে বের করতে চাই, বা হচ্ছে এখানে যে, বা এরকম বলতে পারি যে বি বাই সাইন বি, বি বাই সাইন বি সমান কত হয় বলতো? যে 2r, ঠিক না? ঠিক সেমভাবে সি বাই সাইন সি সমান কি লেখা যায়? যে 2r, ঠিক না ভাইয়া? ওকে, তাহলে আমার কিন্তু যাইতে হবে কি সিডি আর বিডি থেকে, রাইট? যে সিডি বাহু থেকে আর হচ্ছে বিডি বাহু থেকে, রাইট? সিডি বাহু থেকে আর হচ্ছে বিডি বাহু থেকে, ঠিক আছে, সিডি বাহু থেকে আর হচ্ছে বিডি বাহু থেকে। দেখো আমরা এখানে এই সাইন রুল দিয়ে করলেও কিন্তু ম্যাথটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে, কারণ আমাদের বাহুর দৈর্ঘ্যতে আমরা যাইতে পারবো সিডি আর বিডি থেকে, ঠিক আছে? ওকে, দাও এখানে কোণের সমদ্বিখণ্ডক মানে কি? দাও আমরা কিন্তু অন্তঃকেন্দ্র কিন্তু আঁকি কি কোণের সমদ্বিখণ্ডক বা বাহু সমদ্বিখণ্ডক করে, রাইট? ওকে, তাহলে আমরা এখানে কি বলতে পারতাম বলতো ভাইয়া? যে এডিটা, যে এই যে এডি যে রেখাটা আছে, ঠিক আছে, যে এডি যে রেখাটা আছে এটা কিন্তু কি বি এ সি কোণের কি ভাই বলতো? সমদ্বিখণ্ডক, ঠিক না? যেখানে একটা বলতে পারি যে এখানে হচ্ছে এই বিসিটা, ঠিক আছে, বা হ্যাঁ বিসিটা হচ্ছে, ঠিক আছে, বা হচ্ছে এডি যে বাহুটা, ঠিক আছে, এডি বাহুটা, ঠিক আছে, আমরা এখানে বলতে পারি যে এডি যে বাহুটা, ঠিক আছে, যে এডি বাহুটা সেটা হচ্ছে এই বি এ সি কোণের সমদ্বিখণ্ডক, রাইট? বি এ সি কোণের সমদ্বিখণ্ডক, বি এ সি কোণের সমদ্বিখণ্ডক, ঠিক আছে? তো যদি সমদ্বিখণ্ডক হয় তাইলে আমরা কিন্তু বলতে পারি যে তোমার এই কি বলে যে বিডি, হ্যাঁ, এই বিডি আর যে ডিসি, ঠিক আছে, বিডি আর যে সিডি, এখানে বলতে পারি যে তোমার বিডি আর যে ডিসি, ঠিক আছে, এখানে বলা যায় যে বিডি আর ডিসি বাহুর যে অনুপাতটা হবে, ঠিক আছে, এই অনুপাতটা হবে হচ্ছে তোমার এবি আর হচ্ছে এসি অনুপাত সমান, ঠিক আছে? এবি ইস্টু হচ্ছে এসি, ক্লিয়ার ভাইয়া? এই কথাটা মনে রাখলে হবে, বুঝতে পারছো ভিডিওটা? তাহলে এখান থেকে আমরা সেমভাবেই বলতে পারি যে কিউ ইস্টু আর সমান যেটা কি হবে ভাইয়া বলো তো? জাস্ট কি যে তোমার হচ্ছে এসি ইস্টু বিডি, ঠিক আছে ভাইয়া? এসি ইস্টু বিডি, ঠিক আছে? একটা তোমার সম্পাদ্য ছিল উপপাদ্য ছিল 9 10-এ, ঠিক আছে, যে অন্তর্জ্ঞানের ক্ষেত্রে দুইটা বাহুর অনুপাতটা হবে অপর যে দুইটা বাহু আছে সেই দুইটা রাশির অনুপাতের বা বাহু দুইটা অনুপাতের সমান। ব্যাপারটা ক্লিয়ার? এই ব্যাপারটা বুঝছো? বাকি দুইটা বাহুর হচ্ছে রেশিও, মানে যেই বিন্দুতে অন্তঃকেন্দ্র হবে, ঠিক আছে, তাহলে ওই দুইটা বাহুর যোগফলটা হবে বা ওই দুইটা বাহুর রেশিওটা হবে অপর যে দুইটা শীর্ষবিন্দু বাহুবিষ্ট যে বাহু আছে যে এ বি আর সি সেই দুইটা রেশিও সমান, ঠিক আছে? তাহলে এখন দেখো আমরা কিন্তু লিখতে পারি ভাইয়া যে কিউ ইস টু আর সমান কত হতো বি ইস টু হচ্ছে ভাইয়া সি, ক্লিয়ার? তাহলে অনুরূপভাবে কিন্তু আমরা লিখতে পারি ভাইয়া, দাও আমরা অনুরূপে কিন্তু প্রমাণ করতে পারি যে পি ইস টু মনে করো কিউ সমান কি লিখতে হবে অথবা এ ইস টু হচ্ছে বি, বুঝতে পারছো? তাহলে ওভারঅল কিন্তু আমরা বলতে পারি এখানে যে পি ইস টু কিউ ইস টু আর সমান লিখতে পারি ভাইয়া এ ইস টু বি ইস টু হচ্ছে সি। ব্যাপারটা ক্লিয়ার? সেটা হচ্ছে আমার প্রমাণ। একটা বিন্দুতে পি আর কিউ মানে দুইটা বল 2 থিটা কোণে ক্রিয়া হতে হলে লব্ধি 2r এবং 2 ফাই কোণে ক্রিয়া হতে হলে লব্ধি হচ্ছে r। লেখাতে প্রমাণ করতে বলছে যে থিটা সমান হচ্ছে cos ইনভার্স 2 ইনটু cos ফাই। দাও এই ম্যাথটা আমরা একটু ট্রাই করি। এখান থেকে দাও cos ইনভার্স মানে কি? আমরা কিন্তু বলতে পারি ভাই cos থিটা, হ্যাঁ, তাহলে cos থিটা সমান হচ্ছে 2 ইনটু cos ফাই, এটা বের করতে হবে, ঠিক না ভাইয়া? মানে মানলি মিলছে, এটা প্রমাণ করবে একই কথা, একই মিনিং কিন্তু, ঠিক না? ওকে, তো দাও বলছে একটা বিন্দুতে পি আর কিউ মানে দুইটা বল, পি আর কিউ মানে দুইটা বল 2 থিটা কোণে ক্রিয়া হতে হলে লব্ধি হচ্ছে 2r এবং 2 ফাই কোণে ক্রিয়া হতে হলে পি ইকুয়াল টু কিউ না, হ্যাঁ, মানে পি আর কিউ বলই হবে,
তাই না ভাইয়া, পি আর কিউ বল হবে আর কি, ঠিক আছে, পি আর কিউ না, এটা পি আর কিউ বলই হবে আশা করি, ঠিক আছে। তো প্রিন্টিং ভুল আসছে, এটা হচ্ছে আমাদের আপাতত মনে হচ্ছে আর কি, ঠিক আছে, পি আর কিউ বলই হবে, ঠিক আছে। পি আর কিউ মানে দুইটা বল, টু থিটা গুণে ক্রিয়ার অর্থ, ঠিক আছে। তাহলে লব্ধি হচ্ছে টু আর, তো দাও তাহলে পি কিউ বল, টু থিটা কোণে ক্রিয়ারত আছে, মধ্যবর্তী কোণ টু থিটা, লব্ধি হচ্ছে টু আর, লব্ধি কত টু আর, ক্লিয়ার, ওকে, লব্ধি হচ্ছে টু আর, ওকে। তাহলে আমরা লব্ধি নির্ণয়ের সূত্র জানি যে ফোর আর স্কোয়ার, টু আর স্কোয়ার হবে, মনে আছে যে আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা, এরকম, ঠিক আছে। তাহলে টু আর স্কোয়ার সমান হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, ক্লিয়ার, প্লাস হচ্ছে কত প্লাস টু পি কিউ কস টু থিটা, ঠিক না। আচ্ছা, এখানে হচ্ছে পি আর কিউ মানে সমানই হবে, ঠিক আছে। আচ্ছা, এটা পি আর কিউ সমানই হবে, ওকে। সো পি আর কিউ সমানে আমরা দিতে করে দেখি কি আসে, তাহলে কি আসবে, ফোর আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার, তাহলে প্লাস টু পি কিন্তু পি স্কোয়ার হবে, তাহলে কস টু থিটা, ঠিক আছে। তাহলে কি হয়ে যায়, ফোর আর স্কোয়ার ইকাল হচ্ছে টু পি স্কোয়ার প্লাস টু পি স্কোয়ার কস টু থিটা, ক্লিয়ার। তাহলে এখান থেকে লেখা যায় ফোর আর স্কোয়ার ইকালটা হচ্ছে ভাইয়া টু পি স্কোয়ার কমন নিলে, তারপরে ওয়ান প্লাস কস টু থিটা, ওয়ান প্লাস কস টু থিটা, ঠিক আছে, ওকে। সো টু যদি বাদ দিয়ে দিই, তারপর হচ্ছে টু আর স্কোয়ার সমান হচ্ছে টু ইন্টু দ্য ওয়ান প্লাস কস টু হচ্ছে টু কস স্কোয়ার থিটা, ঠিক না ভাইয়া। তাহলে আবার টু বাদ, তাহলে এখানে যে আর স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, যে টু কস স্কোয়ার থিটা, টু কস স্কোয়ার থিটা, ঠিক আছে, টু কস স্কোয়ার থিটা। তাহলে আবার দেখো আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা এখান থেকে এটা লিখতে পারি, এখন সে পি আর কিউ বল, ঠিক না, যে অবশ্যই দুইটা সমান, পি আর কিউ দুইটা বল, যে টু থিটা কোণে আছে, কিন্তু ওদের মধ্যবর্তী কোণ যেটা, ঠিক আছে, ওদের মধ্যবর্তী কোণ হচ্ছে টু থিটা না, এটা হচ্ছে টু ফাই হবে, টু ফাই হবে, বাট লব্ধি হচ্ছে শুধু হচ্ছে আমার আর, ঠিক না, লব্ধি হচ্ছে কি আর। তাহলে এখানে কিন্তু লেখা যায় যে আর স্কোয়ার ইকালটা হচ্ছে ভাইয়া দ পি স্কোয়ার, কিউ মানে হচ্ছে পি স্কোয়ার প্লাস টু ইন্টু পি ইন্টু মানে কত টু পি স্কোয়ার, একবার লিখলাম, তাহলে কস টু ফাই, রাইট। তাহলে এখন আর স্কোয়ার সমান লেখা যায় যে টু পি স্কোয়ার প্লাস টু পি স্কোয়ার কস টু ফাই, ঠিক আছে। তাহলে আর স্কোয়ার সমান টু পি স্কোয়ার যদি কমন নিই, তারপরে ওয়ান প্লাস না সরি হ্যাঁ ওয়ান প্লাস কস টু ফাই, রাইট। তাহলে টু পি স্কোয়ার ওয়ান প্লাস কস হচ্ছে টু কস স্কোয়ার ফাই, তো কি থাকলো যে ফোর পি স্কোয়ার কস স্কোয়ার ফাই কি সমান আর স্কোয়ার সমান, ক্লিয়ার, বুঝা গেছে, ওকে। তাহলে এবার তো এই দুটো ইকুয়েশন, ঠিক না, দুটো ইকুয়েশন সমান হবে, এটা আর স্কোয়ার, এটাও কিন্তু কি আর স্কোয়ার, এই দুটো কিন্তু সমান। তো যেহেতু সমান, আমরা কি লিখতে পারি যে ফোর পি স্কোয়ার কস স্কোয়ার ফাই সমান হচ্ছে টু কস স্কোয়ার থিটা, টু কস স্কোয়ার থিটা, ঠিক না ভাইয়া। তো পি স্কোয়ার বোথ সাইড থেকে বাদ, এই টু পি স্কোয়ার তো আছে, একটা পি স্কোয়ার কিন্তু আছে, ঠিক না, এখানে একটা পি স্কোয়ার আছে, টু পি স্কোয়ার আছে, ঠিক আছে, ওকে। তাহলে ঠিক আছে যে টু পি স্কোয়ার কস স্কোয়ার থিটা, ঠিক আছে। তো পি স্কোয়ার বোথ থেকে বাদ, তাহলে যে রুট করি, তাহলে টু কস ফাই সমান কত টু না, সেটা হচ্ছে কত রুট টু না, আমরা কাটাকাটি করে ফেলি, রুট টু কেন আসলো, রুট টু কেন আসলো, আচ্ছা দাঁড়াও কি থাকলো আমাদের টু কস স্কয়ার থিটা, আচ্ছা তাহলে পি স্কয়ার বাদ,
ঠিক না? তাহলে 4 cos স্কয়ার ফাই সমান 2 cos স্কয়ার থিটা, ঠিক না ভাইয়া? 2 cos স্কয়ার থিটা। ওকে, আচ্ছা হ্যাঁ মিলছে। তাহলে 2 দিয়ে ভাগ করলে তাহলে 2 cos স্কয়ার থিটা সমান হচ্ছে কত, যে cos স্কয়ার ফাই সমান হচ্ছে কত, যে cos স্কয়ার থিটা, ঠিক না ভাইয়া? 2 cos স্কয়ার থিটা। ক্লিয়ার? 2 দুগুণে 4, আমাদের এইটা আসলো, ঠিক আছে? তাহলে হচ্ছে স্কয়ার স্কয়ার যদি বাদ চলে যায়, তাহলে কি থাকলো, যে √2 cos ফাই সমান কত, cos থিটা, ঠিক না? তো আমাদের cos থিটা সমান হচ্ছে 2 cos ফাই, তাহলে cos থিটা মানে √2 ইন্টু cos ফাই চলে আসছে আমাদের, ঠিক না? √2। আচ্ছা আমাদের ভুল হয়েছে কোথা থেকে, কত ভাইয়া, যে লব্ধি 2r হলে তাহলে 4r স্কয়ার পি স্কয়ার 2p স্কয়ার 2p স্কয়ার 2p স্কয়ার। ওকে, তো 2, আচ্ছা আমাদের প্রথমে কি করলাম, যে 2 কমন নিলাম, ঠিক না? 2 বাদ দিয়ে দিলাম। আমরা যদি 2 বাদ দিয়ে দিই তাহলে 2r স্কয়ার সমান, এই যে এখানে আমার একটু ভুল হয়েছে, দেখো আমরা যে কাজটা করছি এখানে, ঠিক আছে? আমরা 2 বাদ দিয়ে দিয়েছিলাম, ঠিক না? আচ্ছা 2p স্কয়ার ইন্টু 2 cos স্কয়ার থিটা, এটা 4 হবে, এটা 4 হবে, ঠিক আছে? এটা 4 হবে। তো 4r স্কয়ার সমান 4p স্কয়ার, তো এখানে একটা 4 হইতো, ঠিক আছে? 4, তো 4 যদি হয় তো আমরা কিন্তু বলতে পারি যে r স্কয়ার সমান কত ভাই বলো তো, যে r স্কয়ার সমান হচ্ছে 4 4 বাদ, তাহলে p স্কয়ার cos স্কয়ার থিটা, p স্কয়ার cos স্কয়ার, এটা আসছে, ঠিক না? p স্কয়ার cos স্কয়ার থিটা, ঠিক আছে? p স্কয়ার cos স্কয়ার থিটা, 2টা থাকবে না, হ্যাঁ। আচ্ছা সরি, আমাদের একটু ভুল হয়ে গেছে তাড়াহুড়া করে। ওকে, কোনো প্যারা নাই। তো আমরা এখানে বলতে পারি যে p স্কয়ার cos স্কয়ার থিটা, যে p স্কয়ার cos স্কয়ার থিটা, হ্যাঁ। এবার দেখো এবার মিলে যাবে, তো p স্কয়ার কিন্তু বাদ, ঠিক না? তাহলে 2 cos ফাই যদি বর্গ করে দিই সমান কত, cos থিটা, এই যে মিলে গেছে, ঠিক আছে? তাহলে থিটা সমান কি আসবে, যে আমাদের থিটা সমান আসবে হচ্ছে যে cos ইনভার্স 2 cos ফাই। ব্যাপারটা বুঝছো? দাও বলছে 3টি বলের মান অধিক একটা ত্রিভুজের বাহু বরাবর একই ক্রমে গৃহীত হলে ভেক্টর পদ্ধতিতে বলতে লব্ধি নির্ণয় করা। আচ্ছা ভেক্টর লব্ধি কি হবে, 0 হবে, ঠিক না? ওকে, ব্যাপারটা হচ্ছে এইটা, মনে করো হচ্ছে একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ আছে। ওকে ঠিক আছে, একটা এবিসি ত্রিভুজ, মানে এ বি সি ত্রিভুজ, ঠিক আছে? বলছে বাহু বরাবর একই ক্রমে, তার মানে বিসি ডিরেকশন হচ্ছে এইদিকে আছে, ঠিক আছে? এসি ডিরেকশন এইদিকে আছে, তারপরে এবি ডিরেকশন একই দিকে আছে, ঠিক না? ওকে, তাহলে এই ত্রিভুজের মধ্যে যদি ভাইয়া আমরা ভেক্টর যুগের যে ভেক্টর যুগের, ঠিক আছে, ত্রিভুজ বিধি প্রয়োগ করে পাই, ঠিক আছে? তাহলে কি হবে, যে বিসি ভেক্টর প্লাস সিএ ভেক্টর ইকুয়াল টু হবে কি তার, যে বিএ ভেক্টর, ঠিক না ভাইয়া? আমরা জানি যে ভেক্টর যদি হচ্ছে দুইটা বাহুর ডিরেকশন হচ্ছে একই দিকে আর বাকি একটা বাহুর ডিরেকশন তার উল্টা দিকে, ঠিক আছে? তাহলে এখন দেখো আমরা কিন্তু লিখতে পারি যে বিসি ভেক্টর প্লাস সিএ ভেক্টর সমান, বিএটাকে আমরা কিন্তু এবি ভেক্টর বানাইতে পারি, কিন্তু তার সামনে অবশ্যই কি দেওয়া লাগবে, মাইনাস। আর এই মাইনাসটাকে নিয়ে আসলে কি হবে ভাই বলতো, যে বিসি ভেক্টর প্লাস সিএ ভেক্টর প্লাস হচ্ছে এবি ভেক্টর ইকুয়াল হচ্ছে 0, ঠিক আছে? তো আমি সুতরাং লিখতে পারি, তার মানে দেখো 3টা বলের ধারাই লব্ধি কি হচ্ছে, 0 হয়ে গেছে, ঠিক না? 3টা বলের যোগফল, তো সিএ ভেক্টর প্লাস হচ্ছে এবি ভেক্টর, ঠিক আছে? তো আমরা 0কে 0 ভেক্টর দিব, ইকুয়াল হচ্ছে 0। ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে, তাহলে বলদের লব্ধি কত, বলদের লব্ধি কত হবে ভাইয়া, 0 হবে। বলেন তো ক্লিয়ার কিনা? ওকে 0। আর রাফিকুল হক রফি
তারপর হচ্ছে আহসান হাবিব, খালিদ বিন ওয়ালিদ, আহসান হাবিব, জি ভাইয়া, ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সহজ, ঠিক আছে, অনেক সহজ ম্যাথ, প্যারা নাই। ওকে, দেখ সামনে আসো। বলছে আর এস টি বলত্রের লব্ধি এইচ বিন্দুগামী হলে প্রমাণ করো যে আর বাই টেন এ ইকাল টু এস বাই টেন বি ইকাল হচ্ছে টি বাই টেন সি। ওকে, আচ্ছা এইটা আমরা করতে পারি, ঠিক আছে, আর এস টি, ঠিক আছে, আর এস টি। ওকে, তো দেখো লম্ব কেন্দ্র বলছে, ঠিক না, লম্ব কেন্দ্র। ওকে, কি বলছে ভাই বলতো, লম্ব কেন্দ্র, এটা আমরা প্রমাণ করতে পারবো, কোনো সমস্যা নেই। তো তাহলে এই তিনটা বলের ধারা লব্ধি তাহলে কি হবে, তিনটা বলের যোগফল, ঠিক না, যে আর প্লাস এস প্লাস টি। আবার এই বি আর সি এর মধ্যে, ঠিক আছে, এই যে বি আর সি এর মধ্যে এটা হচ্ছে সিটা হচ্ছে এখানে হইতো, ঠিক আছে, সিটা হচ্ছে এখানে হইতো, ঠিক আছে, সিটা এখানে হইতো। তাহলে এইখানে যে বলটা হবে, ঠিক আছে, এটা হবে আমার ডি, হ্যাঁ, এটা কি হবে বলতো আমার ডি মনে করো, ঠিক আছে। তাহলে এইখানে কি হবে, যে যে দুইটা সমান্তরাল, যে এস আর হচ্ছে কি বলতো টি, ঠিক আছে, এই দুইটা বলে যোগফল, তাহলে এস প্লাস হচ্ছে টি, বোঝা গেছে, এস প্লাস টি। তাহলে আমরা এখানে বলতে পারি যে চিন্তা করো, এই যে বিসিতে, হ্যাঁ, বিসির ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি, বিসি এর ক্ষেত্রে যদি সদৃশ সমান্তরাল বল, ঠিক আছে, এখানে কিন্তু বলতে পারি যে তুমি যদি এস বল নিয়ে কাজ করো, এস ইন্টু হচ্ছে কি ভাই বলতো বিডি, এস ইন্টু বিডি ইকাল টু আমরা বলতে পারি ভাইয়া ওই টি ইন্টু সিডি, হ্যাঁ, টি ইন্টু হচ্ছে সিডি, ক্লিয়ার। তাহলে আমরা দেখো কি লিখতে পারি, যে এস বাই টি সমান হচ্ছে ভাইয়া সিডি বাই হচ্ছে বিডি, ঠিক না ভাইয়া, ক্লিয়ার। ওকে, তো দেখো সিডি, সিডি হচ্ছে আমার এইটা, ঠিক না, সিডি হচ্ছে আমার এইটা, আর এই বিডি হচ্ছে আমার এইটা। দেখো যেহেতু লম্ব কেন্দ্র, তাহলে এই কোণটা কিন্তু ভাই অবশ্যই 90 ডিগ্রি, রাইট। তো একটু খেয়াল করে দেখো, যে এ সি ডি ত্রিভুজে, ধর এই যে ত্রিভুজ এ সি ডি, হ্যাঁ, ও ত্রিভুজ দেখো এ বি ডি, ত্রিভুজ এ বি ডি দুইটা কিন্তু কি ভাই বলতো, যে সমভুজ ত্রিভুজ, ঠিক না। তো সমভুজ ত্রিভুজের মধ্যে এডিটা কিন্তু সাধারণ বাহু, ঠিক না, এডিটা কি, এডি হচ্ছে সাধারণ বাহু, সাবাহু লিখলাম, সাবাহু মানে হচ্ছে সাধারণ বাহু, বুঝে নিও। এইটা কি ভাই বলতো আমাদের সাধারণ বাহু, ঠিক না। তো এডি যেহেতু সাধারণ বাহু, তাহলে আমরা যে কাজটা করবো, আমরা সিডি কে এডি দ্বারা ভাগ করবো, ঠিক না, সিডি বাই হচ্ছে আমরা এডি, আবার ভাই বিডিকে আমরা এডি দ্বারা ভাগ করবো, ঠিক আছে, বিডিকে আমরা এডি দ্বারা ভাগ করবো। তাহলে কি লিখতে পারি ভাই বলতো, যে এস বাই টি সমান হচ্ছে দাও সিডি বাই এডি, দাও এই সিকোনের রেসপেক্টে সিডি বাই এডি, ঠিক না ভাইয়া, দাও এই সিডি বাই হচ্ছে এডি, তার মানে কত, ভূমি বাই হচ্ছে লম্ব, কি ভাই বলতো কট, তাহলে আমরা কি বলতে কট সি বলতে পারি, কট সি বলতে পারি, ঠিক না। ঠিক সেম ভাবে আবার দাও বিডি বাই এডি, ভূমি বাই হচ্ছে লম্ব, ঠিক না। তাহলে কি বলতে পারি, তাও কি বলতে পারি বলতে ভাইয়া, যে কট বলতে পারি, কোন অ্যাঙ্গেল রেসপেক্টে, বি অ্যাঙ্গেল রেসপেক্টে, কট বি। তো এখানে বলতে পারি কট বি, ঠিক আছে। আমার তো প্রমাণ করতে হচ্ছে টেনের মাধ্যমে, ঠিক না ভাইয়া। তো কট সি বলতে পারি 1/10c, আবার 1/10 বি। বুঝতে পারছো বিষয়টা, ক্লিয়ার না, কোনো ঝামেলা আছে? ওকে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি কিন্তু কি এস বাই টি সমান কি 10b বাই, বাঘটা গুণ করে ফেলে 10b বাই 10c। বুঝতে পারছো? তাহলে দাও এটা আমরা তো বিসি বাহুতে চিন্তা করছি, যদি আবার এসি বাহুতে চিন্তা করতাম তখন কিন্তু আমরা বলতে পারতাম যে অনুরূপে, তুমি বলবা অনুরূপে, ঠিক আছে, যে তুমি অনুরূপে বলবা যে মনে করো আর বাই 10 এ সমান হচ্ছে ভাইয়া এস বাই 10b, এস বাই 10b। বুঝতে পারছো? সো অর্থাৎ তুমি বলবা, ঠিক আছে, যে আর বাই 10 এ এস বাই 10b টি বাই 10c, ক্লিয়ার। সো এটা হচ্ছে আমাদের প্রমাণের কাঙ্ক্ষিত বিষয়। তো বলছো বলগুলো ক্রিয়ারেখা কোনো সমবাহু ত্রিভুজের বাহু সমান্তরাল হলে তাদের লব্ধির মান নির্ণয় করো। ভাইয়া সমবাহু ত্রিভুজ, ঠিক না, দাও সমবাহু ত্রিভুজ যখন হয় তখন নর্মালি আমরা জানি ত্রিভুজটা কি হয় ভাই বলতো, সমবাহু ত্রিভুজ যখন হয় যখন তিনটা বাহু সমান, ঠিক না, তখন মনে করি হচ্ছে আমার এ বি সি, তখন এই যে কোণটা, এই কোণটা কিন্তু 120, রাইট। আবার এই যে কোণটা এটা কিন্তু বলতো 120 ডিগ্রি, আবার এর যে বদ্ধ করলে এটা কত ডিগ্রি বলতো 120 ডিগ্রি। বুঝতে পারছো কেন? কারণ সম্ভবত পথটা 60 ডিগ্রি, এটা 60, এটা 60, এটা হচ্ছে 60, ক্লিয়ার। ওকে, তাহলে তিনটা বল আছে, 6 নিউটন, 6 নিউটন, 8 নিউটন, হচ্ছে 10 নিউটন, ঠিক না ভাইয়া। ওকে,
তাহলে আমরা এখান থেকে যে লব্ধি বা আর যে আর স্কয়ার সমান কিন্তু বলতে পারি যে পি স্কয়ার, যে বলছিলাম গতকালে বলছিলাম যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র, ঠিক না? ওকে, তো তুমি যখন 6 নিয়ে কাজ করবা তাহলে 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার প্লাস হচ্ছে 10 স্কয়ার প্লাস 2 ইন্টু 6 ইন্টু 8 ইন্টু কস 120, ক্লিয়ার ভাইয়া? তাই আমার প্লাস 2 8 10, 2 ইন্টু 8 ইন্টু 10 ইন্টু cos 120 প্লাস আবার 2 ইন্টু 10 ইন্টু 6 ইন্টু cos 120, ঠিক না? ওই যে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab cos angle between a and b প্লাস 2bc cos angle between b and c প্লাস 2ca cos angle between c and a, ক্লিয়ার? সেটা ক্যালকুলেশন করে জাস্ট আর এর মানটা, ঠিক আছে, আর এর মানটা জাস্ট ফাইন্ড আউট করবে, ঠিক আছে? সেটা হচ্ছে ইয়াপ্পু, হ্যাঁ, নিজেরা দায়িত্ব করবা, জাস্ট মানটা বের করলেই হবে, ক্লিয়ার? ওকে 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 ওকে। তো বলছে একজন ফেরিওয়ালা একটা লাঠি কাঁধের উপর আনুভূমিকভাবে রেখে এক প্রান্তে হাত রেখে অপর প্রান্তে 12 কেজি ওজনের একটা বস্তু বহন করছে। যদি তার কাঁধ হতে বস্তু হাতে দ্রুত যথাক্রমে 2 মিটার ও 3 মিটার হয় তবে কাঁধের উপর চাপের পরিমাণ নির্ণয় করো, ঠিক আছে? ওকে, সো এই ম্যাথটা একটু আমি তোমাদের করাবো। এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ এবং পরীক্ষায় আসার মতো একটা ম্যাথ, ঠিক আছে? তো বলছে একজন ফেরিওয়ালা একটা লাঠি কাঁধের উপর, ঠিক না? তোমার একটা লাঠি, ঠিক আছে, একটা লাঠি, ওকে, সো একটা লাঠি আছে, ওকে, এই একটা লাঠিটা হালকা একটু উপরে উঠবে, ওকে, ঠিক আছে? সো আমাদের হচ্ছে একজন ফেরিওয়ালা একটা লাঠি কাঁধের উপর আনুভূমিক রেখে এক প্রান্তে হাত রেখে, ঠিক আছে? সো এক প্রান্তে হাত রেখে এক প্রান্তে 12 কেজি ওজনের একটা বস্তু, ঠিক আছে? সো মনে করো এই প্রান্তে হচ্ছে 12 কেজি একটা বস্তু, ঠিক আছে? 12 যে 12 কেজি ওয়েট একটা বস্তু আছে, ক্লিয়ার? 12 কেজি, আচ্ছা এটা আমরা পিছনে আঁকি তারা একটু ভালোভাবে বোঝানো যাবে তোমাদেরকে, ঠিক আছে? সো এইদিকে মনে করো তার একটা 12 কেজি ওয়েটের বস্তু আছে, যে 12 কেজি, আমি একটা বুঝাই দিচ্ছি তোমাদের, হ্যাঁ, কোনো সমস্যা নেই। 12 কেজি ওয়েটের একটা বস্তু আছে, ওকে, তো কাঁধের উপর রাখছে, ঠিক আছে? সো কাঁধ, তো কাঁধটা কিন্তু মনে করো এখানে আছে, হ্যাঁ, মানে কাঁধটা আছে। সো কাঁধ কিন্তু কি করতেছে, যে ওরে কিন্তু কি চাপ দিচ্ছে, ঠিক না? সেই চাপটা মনে করো পি, তাই না? মনে করো একজন লোক কাঁধে রেখে এভাবে কাঁধে রাখছে, ঠিক আছে? তো পিছনে মনে করো 12 কেজি ওয়েটের বস্তু আছে। এখন সে কি করবে বলতো ভাইয়া, এটাকে সাপোর্ট, সে তো এবার পড়ে যাবে, রাইট? মানে ওই পাশে যেহেতু ওজন, তাহলে কি সে হাত দিয়ে সাপোর্ট দিবে, ঠিক না? হাত দিয়ে সাপোর্ট দিবে যাতে কি বস্তুটা কি সে ধরে রাখতে পারে বা সাম্যাবস্থায় থাকে, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? তাহলে মানুষটা আসলে এখানে, বুঝছো? আমি যদি একটু সুন্দর করে দেখাই তোমাদের, একটু ফিগার রেখে দেখাই, মনে করো, ঠিক আছে? মানুষটা মনে করো এখানে, ঠিক আছে? আমি একটু সুন্দর করে দেখাই। মানুষটা হচ্ছে আমার এইটা, ঠিক আছে? মানুষটা হচ্ছে আমার এইটা, ঠিক আছে? এটা হচ্ছে আমার মানুষ, মনে করে হচ্ছে আমাদের রাহাত ভাই হচ্ছে ফেরিওয়ালা, ঠিক আছে? রাহাত ভাই হচ্ছে ফেরিওয়ালা। সো উনি এই রাস্তায় রাস্তায় হেঁটে হেঁটে কি বিভিন্ন ধরনের চুরি, তারপর হচ্ছে চুরি, তারপর হচ্ছে অনেক কিছু হচ্ছে উনি বিক্রি করে, ঠিক আছে? এটা আমাদের হাত ভাই হাসি দিয়ে আছে। সো উনার 2 হাত, ঠিক আছে? তো এই হাতটা এইদিকে, আরেকটা হাত মনে এই যে এখানে হাত দিয়ে রাখছে, ঠিক আছে? এখানে হাত দিয়ে রাখছে, বুঝতে পারছো? ওকে, আর এইগুলো হচ্ছে ওনার পা, গুটি 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 পায়ে হাঁটবে, বুঝতে পারছো? এই যে এইটা হচ্ছে আমাদের রাহাত ভাই, ঠিক আছে? সেই রাহাত ভাই পিছনে কি 12 কেজি ওয়েটের বস্তু আছে, এটাকে সাপোর্ট দেওয়ার জন্য, বুঝছো, সে হচ্ছে কি এভাবে হাত দিয়ে রাখছে যাতে কি না পড়ে, ক্লিয়ার ভাইয়া? সো এই পয়েন্টে যে কাঁধ দিয়ে কিন্তু সেখানে চাপ দিচ্ছে, ঠিক না? নাহলে তো কি সাপোর্ট দিয়ে রাখছে। সে এইখানে যে চাপের মানটা, সেই চাপের মানটা বের করতে হবে, ঠিক আছে? তো তার হাত কিন্তু এই পাশে, ঠিক না? তার হাত কিন্তু এই পাশে, বুঝতে পারছো? হাত দিয়ে চাপ দিয়ে রাখছে। এখন বলছে যে বুঝতে পারো যদি তার কাঁধ হতে বস্তু, এই কাঁধ হতে যে বস্তু, এই যে ডিস্টেন্সটা, রাইট? এই যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটার মান দেওয়া আছে ভাই 2 মিটার, ঠিক না ভাই? এটা হচ্ছে আমার 2 মিটার, এবং কাঁধ হতে তার হাতের দূরত্ব, এই যে কাঁধ হতে যে হাতের দূরত্ব, সে হাতের দূরত্ব দেওয়া আছে কত ভাই বলতো? 3 মিটার, বুঝতে পারছো? কি দেওয়া আছে? 3 মিটার। সো এই পয়েন্টটাকে তুমি নাম দিতে পারো হচ্ছে এ পয়েন্ট, আর এই পয়েন্টটাকে তুমি নাম দিতে, হাতের পয়েন্টটাকে তুমি নাম দিতে ভাই হচ্ছে বি পয়েন্ট, বুঝতে পারছো? এখন তাহলে বলছে তবে কাঁধের উপর চাপের পরিমাণটা নির্ণয় করো, মানে যে পি এর মানটা ফাইন্ড আউট করতে বলছে। ক্লিয়ার ভাইয়া? ভাই ম্যাথটা মজার কিনা বলো? ওকে, অল ইজ ক্লিয়ার, ব্যাপারটা বুঝছো? সেটা হচ্ছে আমাদের রাহাত ভাই, এটা হচ্ছে আমাদের ফেরিওয়ালা, হ্যাঁ, রাহাত ভাই হচ্ছে ফেরিওয়ালা, এটা হচ্ছে আমাদের রাহাত ভাই।
ঠিক আছে, এটা আমাদের রাহাত ভাই। ক্লিয়ার? ওকে, বাইরে একটু চুল টুল এঁকে দিই, এই যে চুল এঁকে দিছি, ওকে, নীলা চুল। ক্লিয়ার? ওকে, তাহলে এখন আমার একটু খেয়াল করে দেখো যে তাহলে হাতে, হ্যাঁ, এই যে হাত দিয়ে যে চাপটা দিচ্ছে, ঠিক আছে ভাই, হাত দিয়ে যে চাপটা দিচ্ছে, সেই চাপটা কোন দিকে? নিচের দিকে দিবে না ভাইয়া? নিচের দিকে দিবে না? সেই চাপটা হচ্ছে আমার এইদিকে, যে নিচের দিকে, এইদিকে চাপটা দিচ্ছে, ঠিক আছে, এইদিকে চাপটা দিচ্ছে, বি দিয়ে মানে হচ্ছে কি কাঠ দিয়ে মানে বল প্রয়োগ করছে, ঠিক আছে, যাতে না পড়ে যায়। ওকে, তাহলে এখন আমি বলছি সেই চাপের, কাঁধের উপর চাপের পরিমাণ নির্ণয় করো, ঠিক আছে। তাহলে খেয়াল করো ভাইয়া যে তোমার এই বলটা এইদিকে, এই বলটা এইদিকে, রাইট? বুঝতে পারছো তো? এই দুইটা বল, এটা মনে করো আমার সি পয়েন্ট, তো এ আর সিতে, ঠিক আছে, দুটো কিন্তু কি বিসদৃশ সমান্তরাল বল, এইটা এইদিকে, এইটা এইদিকে, ঠিক না, বিসদৃশ সমান্তরাল বল। আর আমরা জানি বিসদৃশ সমান্তরাল বলের লব্ধিটা কি হয় বলতো ভাইয়া? ওই যে কোনো রেখার সমান্তরাল বা ওই সরল রেখার মাঝামাঝি সামনে বরাবর আসবে, ঠিক না, বা হচ্ছে কি বহির্বিভক্ত হয়, বাইরে আসবে, সে বাইরের সাপোর্টটা দিচ্ছে কি হবে? বি বিন্দুতে, ঠিক আছে। তখন এখানে কোন বলটা বড়, কি বি বলটা বড়, মানে যে বি হাতের চাপটা বড়, নাকি হচ্ছে পিটা বড়? পি বড় না, এখানে 12 কেজি বড়, পিটা বড়। কেন? কারণ সে সাপোর্ট দিচ্ছে, সাপোর্ট দিয়ে কি সাম্যাবস্থা রাখছে, রাইট? তাহলে এখন আমি কিন্তু বলতে পারি ভাইয়া যে এই যে এসিতে, হ্যাঁ, যে এসিতে, ঠিক আছে, এসিতে হচ্ছে, ঠিক আছে, এসিতে হচ্ছে 12 ও হচ্ছে কি পি, ঠিক আছে, ওরা হচ্ছে বিসদৃশ সমান্তরাল বল। ওরা কি অবস্থা আছে ভাইয়া? বিসদৃশ সমান্তরাল বল। এখন এই বিসদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে যদি আমরা লব্ধির সূত্র অ্যাপ্লাই করি ভাইয়া, ওই যে লব্ধি ক্রিয়াবিন্দু সূত্র অ্যাপ্লাই করি, তো চিন্তা করো 12 নিয়ে কাজ করলে যে 12 ইন্টু ওদের লব্ধি কোথায় আছে? এই যে বি বিন্দুতে, তাহলে ওই এ থেকে বি এর দূরত্ব এবি ইকুয়াল টু ভাইয়া, তাহলে পি বল নিয়ে কাজ করলে পি ইন্টু ওই বল থেকে লব্ধির দূরত্ব, সেটা কত? বি থেকে সি, ঠিক আছে। সো দেখো আমরা কি এবির মান জানি ভাইয়া? আমরা কি এবির মান জানি? অবশ্যই আমরা জানি এবির মান, ঠিক না ভাইয়া? এবির মান কি ভাই বলো তো? এবির মান হচ্ছে আমাদের, এবির মান কত? 12 ইন্টু এবির মান কত ভাই বলো তো? এবির মান হচ্ছে আমাদের 3 মিটার ইকুয়াল টু পি ইন্টু সে বিসির মান কত ভাই বলতো? বিসি হচ্ছে 3, না, এবির মান কত? 3 যোগ 2 5, ঠিক না ভাইয়া? এবির মান হবে 3 যোগ 5, ঠিক না, যে 3 আর 2 টোটাল মিলে কত? 5 মিটার, ঠিক ভাইয়া? আর বিসির মান কত? 3 মিটার, ক্লিয়ার? তো পি এর মান তাহলে কত আসবে? পি এর মান হচ্ছে 5 12 60, পাই হচ্ছে কত? 3, তো 3 20 কত? 60, তো পি এর মান কত হবে বলতো? 20 কেজি, ক্লিয়ার? যেই ওয়েট দেওয়া আছে ওই কেজি। তো এই যে কাঁধের উপর যে চাপটা পড়বে, ঠিক আছে, সেই চাপটা হবে হচ্ছে আমাদের 20 কেজি ওয়েট। ব্যাপারটা ক্লিয়ার? খুবই সহজ এবং গুরুত্বপূর্ণ ম্যাথ। সিডি ইকাল হচ্ছে এই ব্যাসার্ধ বিশিষ্ট একটা সুষম গোলকের এক প্রান্তে এডি ইকাল টু এল দৈর্ঘ্য বিশিষ্ট একটা অপ্রসারণশীল সুতার সাহায্যে কোনো খাড়া দেয়াল আটকানো, তাহলে এটি দেয়ালকে বি বিন্দু স্পর্শ করে প্রমাণ করে দেয়ালের প্রতিক্রিয়া বল সে 8টার মান হচ্ছে ডব্লিউ ইন্টু 12/L², ঠিক আছে। আচ্ছা দেখো একটা দেয়ালের মধ্যে, হ্যাঁ, এই যে এবি যে দেয়াল, এই মধ্যে একটা গোলক আছে, সেই গোলকটাকে পিছনে কি তাকে ধাক্কা দেবে, ঠিক না? তো ধাক্কা দেওয়া যে বলটা চিনা সুতার টান, ঠিক আছে, সবসময় ঝুলন বিন্দুতে কাজ করে, যে এই বিন্দু ঝুলন বিন্দু না ভাই, এখানে কাজ করবে, বুঝতে পারছো এটা? আর ও এর চিত্র নিচে কাজ করে, এই বাহুর সমান্তরাল আছে ভাই, এই বাহু সেই বাহুর ডিরেকশন নাকি এই দিকে কাজ করবে, ঠিক না? তো এইটা ডিরেকশন যদি এটা ডিরেকশন, তাহলে অবশ্যই বিসি এর ডিরেকশন কি ভাই? এই দিকেই হবে, ঠিক না ভাইয়া? এই দিকেই হবে, বুঝতে পারছো? তাহলে আমরা বল ত্রিভুজের বিপরীত সূত্র প্রয়োগ করবো, ঠিক আছে। এটার মধ্যে কি যে বল ত্রিভুজের বিপরীত সূত্র, তো বল ত্রিভুজের বিপরীত সূত্র অ্যাপ্লাই করতে লাগে যে 3টা বল, আর হচ্ছে কি ওই যে 3টা বল অ্যাপ্লাই করবো, সেই 3টা বল একটা ত্রিভুজের বাহু বরাবর হইতে হবে, ঠিক আছে। তাহলে বল ত্রিভুজের বিপরীত সূত্র প্রয়োগ করে পাবো, ঠিক আছে। বল ত্রিভুজের বিপরীত সূত্র, ঠিক আছে, বল ত্রিভুজের বিপরীত সূত্র প্রয়োগ করে পাবো, ঠিক আছে। তো চিন্তা করো ভাইয়া যে আমরা বলের দৈর্ঘ্যটা জানতে হবে এবং বাহুর মানটা জানতে হবে, ঠিক আছে। ওকে, তো সিডি বলছে এখানে, সিডি বলে দিচ্ছে কত ভাই বলতো? সিডি বলে দিচ্ছে এখানে, সিডি হচ্ছে এখানে, ঠিক আছে। সিডি এটা হচ্ছে আমার এ, সিডি হচ্ছে আমার হচ্ছে ভাইয়া এ, ঠিক আছে। এডিটা হচ্ছে আমার এল দৈর্ঘ্য, ঠিক না, এ ডি, এ থেকে ডি, এটা হচ্ছে আমার এল দৈর্ঘ্য, রাইট, ক্লিয়ার? তাহলে আমার এসির মানটা, ঠিক আছে, তাহলে আমি এখানে বলতে পারি যে এসির যে মান, এসি পুরা এ থেকে সি হচ্ছে কি এ ডি প্লাস হচ্ছে সিডি, অর্থাৎ এ প্লাস এল। এটা কত ভাই বলতো? এ প্লাস এল, ক্লিয়ার ভাইয়া? ওকে, এ প্লাস এল। আর এবির মান তো দেওয়াই আছে, এবির মান দেওয়া আছে, এবির মান সিডি সমানে, ওকে, এটি হচ্ছে এটি দিলকে বি স্পর্শ করে প্রধান প্রতীকী হচ্ছে আর, ওকে। তাহলে এবির মানটা, ঠিক না, এবির মান, ওকে, এবির মানটা আমাদের দেওয়া নাই, কোনো সমস্যা নাই। তাহলে আমরা বিসির মানটা ফাইন্ড আউট করি, বিসির মান, ঠিক না। তো এখানে বিসিটা কত হয় বলতো?
যে বিসিরাও কিন্তু আসলে কি ভাই বলতো এখানে যে ওই গোলকের ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধের মান হচ্ছে কত ভাই বলতো এ। ক্লিয়ার? ব্যাসার্ধ হচ্ছে আমাদের এ। তাহলে এবি বরাবর কিন্তু ডব্লু বলটা আছে, ঠিক না? ডব্লু বলটা আছে, আর এখানে হচ্ছে আমার প্রতিক্রিয়া বল আর আছে, রাইট? কি আছে বলতো? আর। কি আছে? আর। ঠিক আছে? তাহলে এখন আমার চিন্তা করো ভাই, আমি যদি টি নিয়ে কাজ করি, তো টি বাই ওই বাহুর দৈর্ঘ্য কত ভাই বলতো? এ প্লাস এল ইকাল টু হচ্ছে, আবার ডব্লু নিয়ে কাজ করলে ভাইয়া চিন্তা করো যে ডব্লু বাই হচ্ছে কি যে এবি, তো আমি এবির দৈর্ঘ্য জানি না, বাট আমি এর দৈর্ঘ্য বের করবো, সমস্যা নাই। এবি ইকাল টু হচ্ছে আর নিয়ে কাজ করলে আর বাই হচ্ছে এ। এবার প্রশ্ন হচ্ছে যে আমি এবির মানটা ফাইন্ড আউট করতে পারবো কিনা? অবশ্যই পারবো। কেন পারবো না? কারণ হচ্ছে দেখো আমার এই যে এ বি সি ত্রিভুজটা একটা সমদ্বিভুজ ভাইয়া, তো সমদ্বিভুজের মধ্যে দেখো যে এটা লম্ব, এটা ভূমিটা অতিভুজ, ঠিক না? তো বিসির মান কিন্তু এ, ঠিক না? তাহলে তুমি লম্বের মান বের করবা কিভাবে? যে বলতো ভাইয়া যে এবি স্কোয়ারের মান বা এবির মানটা বের করতে পারো যে রুট ওভার ওই যে অতিভুজ হোল স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি হোল স্কোয়ার। তো লম্ব স্কোয়ার কি হবে? অতিভুজ হোল স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, ঠিক না? তো এ প্লাস এল হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এ স্কোয়ার, রাইট? তো রুট ওভার কি হবে বলতো ভাইয়া যে এ স্কোয়ার প্লাস 2al প্লাস এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এ স্কোয়ার কার কি থাকবে ভাইয়া? রুট ওভার 2al প্লাস হচ্ছে এল স্কোয়ার, ঠিক না ভাইয়া? 2l প্লাস হচ্ছে এল স্কোয়ার। ক্লিয়ার? তো তুমি চাই এখানে যে এবির মানটা, হ্যাঁ এবির মান এখানে বসাইতে পারো, সেটা কত? রুট ওভার 2al প্লাস এল স্কোয়ার। ক্লিয়ার ভাইয়া? ওকে, তাইলে আমাদের যেহেতু বলছে আর ডব্লুর মধ্যে সম্পর্ক, না আর ডব্লুর মধ্যে সম্পর্ক, যে এই যদি আমাদের তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে ডব্লু বাই রুট ওভার 2al প্লাস এল স্কোয়ার ইকাল হচ্ছে আর বাই এ। তো আর এর মান যেহেতু বের করতে বলছে আর এর মান, তো তুমি লিখতে পারো যে আর ইজ ইকাল টু হচ্ছে ভাই কত? এ ডব্লু ইন্টু রুট ওভার 2al প্লাস এল স্কোয়ার। ক্লিয়ার? সো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সূত্র প্রমাণটা, ঠিক আছে, বা প্রুভড। বলছে কোনো বস্তু অবস্থার উপর এ ও বি বিন্দুতে 42 ন্যূন 24 ন্যূন মানে দুইটা অসদিশ সমান্তরাল বল কার্যরত, যদি বি এর বৈধাংশের উপর সি বিন্দু তাদের লব্ধি ক্রিয়া বিন্দু কার্যরত হবে এসি ও বিসি বার অনুপাত নির্ণয় করে, ঠিক আছে? ওই কোনো সমস্যা নেই। খেয়াল করো ভাইয়া যে এখানে যে তোমাদের ক্লিয়ার? তো এখানে হচ্ছে আমাদের যে এ আর বি বিন্দু, হ্যাঁ এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি বিন্দু, তো দুইটা অসদিশ সমান্তরাল বল। তো এইদিকে মনে আমার 42 নিউটন, আর এইদিকে মনে করা হচ্ছে ভাই আমাদের 24 নিউটন, ঠিক আছে? তাহলে ওদের লব্ধিটা অবশ্যই কি বি এর বৈধাংশ সি বিন্দু তাদের কাজ করবে, ঠিক না ভাইয়া? ক্লিয়ার? বি এর, আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা ঠিক আছে আমরা যে এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে আমার বি বিন্দু, ঠিক আছে? তা আমরা একটু সহজভাবে বলি, যেহেতু বি এর কথা বলছে, তো বলছে বি এর বৈধাংশের উপর, ঠিক না? সো এইখানে মনে করা হচ্ছে আমাদের একটা পয়েন্ট, ঠিক না? আর এখানে হচ্ছে আমাদের একটা পয়েন্ট, বুঝতে পারছো? ওকে, তো এই বিন্দুতে মনে করো আমি বললাম 42 নিউটন বল আছে, ঠিক আছে? আর এইটা কেন হচ্ছে আমার কথা 24 নিউটন বল আছে। তাহলে বলছে দুইটা অসদিশ সমান্তরাল, দেখতে কিন্তু অসদিশ। ওকে, যদি বি এর বদ্ধিতাংশের উপর সি বিন্দুর লব্ধি ক্রিয়া কাজ হতো, বি এর বদ্ধিতাংশ, তাহলে বি এ, এটা তো হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার এ, ঠিক না? তাই অবশ্যই বি এর বৈধাংশ মানে কি, যেই বলটা বড় তার কাছাকাছি তো বৈধাংশ এখানে হবে, ঠিক আছে? এই যে এখানে হবে তার লব্ধিটা, ঠিক আছে? এইদিকে হবে লব্ধি, সেটা কি হবে যে 42 মাইনাস 24, ঠিক আছে? ওকে, তো যাই হোক এটা হচ্ছে আমার সি বিন্দুতে লব্ধি, ঠিক আছে? তাহলে আমি কি করব যে 42 ইন্টু এসি, যে বল নিয়ে কাজ করবো ওই বল, আবার 24 ইন্টু হচ্ছে ভাইয়া কি বলতো বিসি, বুঝতে পারছো? তাহলে আমাকে বলছে এসি আর বিসি রেশিও, ঠিক না? এসি আর বিসি, তাহলে এসি বাই বিসি সমান লেখা যায় 24 বাই 42, ঠিক না ভাইয়া? তো 2 দিয়ে কাটলে হচ্ছে 12 বাই হচ্ছে 21, 7 দিয়ে কাটলে 3 দিয়ে কাটলে 3 4 12, 3 7 21, তাহলে 4:7, বুঝতে পারছো ভাইয়া? 4:7, 4:7 কোথায়? 4:7 হচ্ছে আমাদের অপশন ডি। ব্যাপারটা ক্লিয়ার? যে একটা জড়বস্তুর উপর পরস্পর 40 সেন্টিমিটার ব্যবধানে 12 কেজি ও 8 কেজি ওজনের যে বল সদিশ সমান্তরাল, এগুলো ম্যাথগুলো আমরা করাইছি গত ক্লাসে,
12 8 কেজি সমান্তরাল বলতে লব্ধির মান কত, ঠিক আছে। তোর চিন্তা করা কি বলছে, এটা সদৃশ সমান্তরাল। সদৃশ সমান্তরাল কি হয়, জাস্ট 12 আর 8 কি যোগ হবে, ঠিক না। তোর কত 12 যোগ 8 কত ভাই বলো তো, যে 20, ঠিক আছে ভাই। তো 20 কোথায়, যে অপশন আছে ডি। ওকে, একটা জড়বস্তুর উপর পরস্পর 40 সেন্টিমিটার ব্যবধানে 12 কেজি ও 8 কেজি ওজন দুইটা বল সদৃশ সমান্তরালে ক্রিয়া করে। আচ্ছা, বলের ক্রিয়াবিন্দু 12 কেজি ওজনের বলের ক্রিয়াবিন্দু হতে কত সেন্টিমিটার দূরে অবস্থিত হবে। দেখো খেয়াল করো, আমরা এখানে বলতে পারি যে এখানে যে একটা জড়বস্তুর উপর 40 সেন্টিমিটার ব্যবধান, না। তো এই যে এখানে হচ্ছে 40 সেন্টিমিটার, কত সেন্টিমিটার, 40 সেন্টিমিটার। ঠিক আছে, 40 সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের 40 সেন্টিমিটার। ওকে, 12 কেজি ও 8 কেজি ওজন এটা সদৃশ সমান্তরাল বলতে এখানে হচ্ছে আমার কত 12, এদিকে হচ্ছে আমার 8 কেজি ওজনের দুইটা সদৃশ সমান্তরাল বল ক্রিয়া করে। লব্ধির ক্রিয়াবিন্দু 12 কেজি ওজনের বলের ক্রিয়াবিন্দু হতে, লব্ধির ক্রিয়াবিন্দু, ঠিক আছে। লব্ধির ক্রিয়া, লব্ধির কোথায় হবে, লব্ধি মোটামুটি হচ্ছে 12 কেজির কাছাকাছি, এই যে এখানে হবে যে 20, ঠিক না ভাইয়া। তো এখানে আছে বলছে লব্ধির ক্রিয়াবিন্দু 12 কেজি ওজনের বলের ক্রিয়াবিন্দু হতে কত সেন্টিমিটার দূরে। তো 12 কেজি এখানে, এই যে এইখানকার মান বের করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার এবি, এটা হচ্ছে আমার হচ্ছে এসি। তো তুমি করো, তো কি করবা যে 12 ইন্টু এসি সমান 8 ইন্টু বিসি, ক্লিয়ার। তাহলে হচ্ছে এসি বাই বিসি সমান লেখা যায় 8/12, ঠিক না ভাইয়া। তো আমার এবির মান জানি, ঠিক না। তো এবিটা ঢুকাইতে হবে, তো এসির সাথে বিসি যোগ করবো, ঠিক না। এসির সাথে বিসি যোগ করবো, তাহলে এসি প্লাস বিসি, তার মানে হরে যোজন করছি, নিচে হচ্ছে বিসি, নিচে 8 যোগ 12 বাই হচ্ছে কত 12, ক্লিয়ার। তো এসি প্লাস বিসি মানে কত, এবি মানে কত 40, আর বিসি মানে কত, বিসি কিন্তু আমি জানি না, সেই বিসি মানে বের করতে হবে, ঠিক আছে। তাহলে 8 এর মানে কত 20 বাই হচ্ছে 12, ক্লিয়ার। তো এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো, কি পাবা, যে 2 দিয়ে কাটলে 2/BC, 2/BC সমান কত 1/12। তাহলে বিসির মান কত ভাই বলো তো, 12 দুগুণে 24, 12 দুগুণে কত 24, 24 কোথায়, 24 হচ্ছে ভাই আমাদের অপশন বি। ব্যাপারটা ক্লিয়ার। ওকে, সো মোটামুটি হচ্ছে আমাদের ক্লাস শেষ।